জয় জয় শ্রী এই মানে একটা করতাল দাও না ওই জায়গা থেকে করতাল সাউন্ড ক্লিয়ার না, কিন্তু সাউন্ডটা ক্লিয়ার ওই যে জেনারেটর তো নেই। ওরা বললো যে টানতে পারতেছে না। কেউ কথা বলবেন না, আর মোবাইলটা বন্ধ করে রাখবেন, এইটুকু অনুরোধ, আর কোনো অনুরোধ নেই আপনাদের কাছে। সাউন্ড দাও। সেকেন্ড বুকাল একটাই দাও, একটাই দাও। আর বাড়বে না দেবী কৃষ্ণময়ী ভক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা কলিযুগ পাবন অবতার পরম প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরি পরম পতিত উদ্ধারণ শ্রী শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় রাধা মাধবের অহিতুকি করুণায় ফ্যান বন্ধ করেন, ফ্যান বন্ধ করে দাও, ফ্যান বন্ধ করে দাও, থাক একটু গরম লাগুক। জয় গৌ সুন্দর দেবী কৃষ্ণময়ী ভক্তা রাধিকা পরদেবতা সর্ব লক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা কলিযুগ পাবন অবতার পরম প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরি পরম পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় রাধা মাধবের অহেতুকি করুণায় শ্রী বিষ্ণু মাসিস্থ কৃষ্ণপক্ষীয় গৌরমণ্ডল স্থিত বসন্ধিয়ায় পরম প্রিয় ভজনানন্দী নির্মল চরিত্র রাধারানীর একান্ত দাস্য ভক্তিতে অনুরাগে রক্তিম সদ্গুরু কৃপাধন্য শুভঙ্কর কৃষ্ণ দাসের তার পিতা ঠাকুর মাতা ঠাকুরানীর আশীর্বাদে এই ভাগবতীয় মহা কথা সুধা যজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে তার প্রয়াতা গর্ভধারিণী আরাধ্যা জননীর নিত্য ধামে নিত্য সুখ গোবিন্দ চরণ প্রাপ্তির মহা অভিলাষে এই অনুষ্ঠান উৎসর্গকৃত। সেই উপলক্ষে আজকের এই মহতী ভাগবতীয় কথা সুধা যজ্ঞের প্রারম্ভে
অস্মাদীয় পরমারাধ্য উপজীব্য রাতুল আতুল শ্রীচরণ বন্দনীয় স্মরণীয় শ্রীচরণ শিল গুরু মহারাজের কমল রাতুল চরণ বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি করি। তৎসহ এই ভক্ত গৃহশ্রী অঙ্গনে ভাগবতী ও কথা সুধাযজ্ঞের মহেন্দ্রক্ষণে সমাগত গৌররাগী বৈষ্ণব মণ্ডলী, মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। দিন অতি দিনের প্রতি একান্ত কৃপা করুণা প্রার্থনা যাচনা করি। আজকের আলোচ্য বিষয় রাধা তত্ত্ব। এই প্রসঙ্গে শিল গুরু মহারাজের তার অপরক্ষ ভজন অনুভূতির রস, তার অনুভব বেদ্য ভজন রস দ্বারা তিনি রাধা তত্ত্ব যেভাবে রাধা কুণ্ডের প্রেম প্লাবিত তীরে বসে আস্বাদন করেছেন, সে বড় বিস্ময়কর, অদ্ভুত রসসিক্ত। রাধা তত্ত্ব বলবার ক্ষমতা শ্রী গোবিন্দ অখণ্ড পরতত্ত্ব ভগবানেরও নাই। কে বলবে? তবু শ্রী গুরুমুখ অধরামৃত ফেলা লাভে যেটুকু প্রসাদ করুণা কণা পেয়েছি, তার কৃপা করুণা কণা অধরামৃত কিঞ্চিত দানে ব্রতী হওয়ার কৃপা ভিক্ষা চাচ্ছে শ্রী গুরুচরণে। কে রাধা? বলছেন রসিকা নন্দা স্বয়ং রাসেশ্বরী পরা। শ্রী রাধারানী সম্পর্কে বলছেন সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। পরা মানে পরম উচ্চ কক্ষায়, জয়তী কক্ষায় যার অবস্থান, পরম সর্বোত্তম উচ্চ কক্ষায় যার অবস্থান, তাকে বলা হয়েছে পরা, শ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট তত্ত্বে অধিষ্ঠিতা। গৌড়ীয় বৈষ্ণবের রাধা তত্ত্বের সুগভীর রহস্যময় পরম গভীরতা, সেটি পরিমাপ করার ক্ষমতা দুর্গা দেবী, লক্ষ্মী দেবীর নাই। কি বলছেন এখানে? লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, তাদের পরাশক্তি শ্রী রাধার সহিত যারা বন্দনা করেন, প্রণাম করেন, সেই সর্বলক্ষ্মীময়ী সর্বসম্মোহিনী পরা শ্রী অখণ্ড পরতত্ত্ব গোবিন্দের উপাস্যা, শ্রী গোবিন্দের প্রেম গুরু শ্রী রাধা তত্ত্বই আস্বাদিত বিষয়। রাধারানীকে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। আচ্ছা, আকাশের একটা গুণ আছে, শব্দ গুণোত্তম আকাশম। আকাশে শুধু শব্দ আছে, আর কিছু নাই। পরপর যদি নেমে আসা যায়, আকাশ থেকে একটু নিচে বায়ুমণ্ডলে আসলে বায়ুতে শব্দও আছে, আবার স্নিগ্ধ স্পর্শ আছে, বায়ুর স্পর্শ। এই পরপর যদি পৃথিবীতে নেমে আসা যায়, তাহলে পৃথিবীর মধ্যে শব্দ স্পর্শ রূপরস গন্ধ এই পঞ্চভূত আছে। মাটির ভিতরে গন্ধ আছে, এখানে বাতাস আছে, এখানে অগ্নি আছে, এখানে স্পর্শ আছে। অর্থাৎ আকাশ থেকে পরপর যত ভূতে মাটিতে নেমে আসে, মাটির পৃথিবীর মধ্যে পঞ্চরস উপস্থিত, শব্দ স্পর্শ রূপরস গন্ধ। যেমন মৌমাছি কৃত
কুসুমসিক্ত আস্বাদ্য পরম রসময় মধুতে ষড়বিধ রস আছে, অন্য কিছুতে একই সাথে ষড়বিধ রস নাই। মধুর মধ্যে ষড়বিধ রসের সমাহার। যেমন মাটিতে আকাশের থেকে পরপর বহুগুণ 5টি গুণ বেশি, আকাশের শুধু শব্দগুণ, কিন্তু মাটির পৃথিবীতে পঞ্চগুণ। যেমন ষড়বিধ আস্বাদ্য রস একই সাথে মধুতে পাওয়া যাবে, অন্য কিছুতে পাওয়া যাবে না। ঠিক তেমনি যত ভজন আসে সেই ভজনের মধ্যে সর্বোত্তম ভজন হলো রাধা দাস্যের মঞ্জরি অভিমানের ব্রজের রাধা দাস্যের ভজন, রাধা দাস্যত্ব মঞ্জরি ভাব সাধনার ভজন। এর মধ্যে আমাদের রস 4টি: দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। কিন্তু দাস্য ভক্ত হনুমান তিনি প্রভুর আজ্ঞা পালনে সেবায় নিয়তরত, কিন্তু মা জানকী এবং রামচন্দ্রের যে শৃঙ্গার রস, মিলন আনন্দ রস, এইটি অনুভব করবার, আস্বাদন করবার অধিকার হনুমানের নেই। যিনি দাস, তিনি প্রভু, তার যে শৃঙ্গার, প্রভুর শৃঙ্গার রসে দাসের কোন অধিকার আছে কি? দাস শুধু আজ্ঞা পালন করতে পারবে। দাস্য ভক্তিতে সম্ভ্রম আছে, তিনি প্রভু, আমি দাস। এর থেকে একটু উচ্চস্তর রস হলো সখ্য রস। দাস আর প্রভুতে সম্ভ্রমাত্মক দূরত্ব আছে, কিন্তু সখ্য রসে সখার মধ্যে সম্ভাবনাত্মক দূরত্ব নাই। সেখানে গলাগলি, কাঁধে চড়ে, কাঁধে চড়াই করে ক্রিয়া রং, একসাথে খেলা যাবে, একসাথে আহার করা যাবে, কাঁধে চড়ানো যাবে, কাঁধে ওঠা যাবে, ঝগড়াও করা যাবে, মুখের উচ্ছিষ্ট এটো খাওয়া বিনিময় করা যাবে। এটা সখ্য রসে আছে। কিন্তু সখ্য রসের মধ্যে তাড়ন ভৎসন নাই। সখা কি কখনো শাসন, তাড়ন, ভৎসন করতে পারবে? সেখানে মিলন আছে, সেখানে অভেদাত্মক ভাবনা আছে হৃদয়ের, কিন্তু তাড়ন, শাসন বন্ধুকে বেঁধে রাখতে পারবে? কান ধরে তাকে উদ্বাস করাতে পারবে? এই শাসন, তোষণ, তাড়ন এগুলি সখ্যতে নাই। এই জন্য সখ্যের রসের থেকে উপরে হলো বাৎসল্য রস। পিতামাতা তার সন্তানকে দড়ি দিয়ে বাঁধতে পারবে, প্রহর করতে পারবে, ভয় দেখাতে পারবে, আটকে রাখতে পারবে, পারবে কিনা? এই জন্য দাস্য রসের থেকে একটু উচ্চ হলো সখ্য রস। সখ্য রসের থেকে একটু উচ্চ কক্ষায় হলো বাৎসল্য রস, যেটা নন্দ বাবা মার আছে। নন্দালয়ে যশোদা গৃহিণী মা যশোদা নন্দনকে ডেকে বলছেন, গোপাল, আমার পায়ের ধুলি আজ তুই মাথায় গায়ে মাখলি না, তো তোর মনে আজকে গোষ্ঠে ক্ষতি হতে পারে। আয় বাবা আয়। সমস্ত পায়ের ধুলোগুলো একত্রিত করে গোপালের গায়ে মাথায় মাখিয়ে দিচ্ছে। এটা সখাদের দ্বারা সম্ভব? সে মারামারি, খেলা, খাদ্য ভাগাভাগি একটু খেতে পারে। আচ্ছা, শাসন করবার জন্য গোপালকে চোর বলে কানটা ধরে যষ্টি হাতে নিয়ে তাকে তাড়াতে পারে? তাড়ন, ভৎসন এটি বাৎসল্য রসে করতে পারে। সখ্য, দাস্য, সখ্য, বাৎসল্য রসের এর মধ্যে দাস্যের সম্ভ্রমাত্মক দূরত্ব আছে। সখ্যের মধ্যে কাঁধে চড়া, কাঁধে চড়ানো, উচ্ছিষ্ট খাওয়া, একসাথে ক্রিয়া, খেলা করা আছে, কিন্তু তাড়ন ভৎসন নাই। গোবিন্দ বলছেন বাৎসল্য প্রেমে তাড়ন ভৎসনটাও আছে, সখ্যতাও আছে, কিন্তু সর্বোত্তম সর্ববিধ রসের সমাহার আছে মধুরারতিতে, মাধুর্য রসে। সেই মাধুর্য রসটার একমাত্র
একমাত্র অধিকারী ব্রজের পরকাষ্ঠা গোপিনীগণ, রাধা সখী মঞ্জরীগণের এই মাধুর্য রসের উপাসনা ব্রহ্মা শিবাদি দেবতাদের অন্য কারো নাই। এই উপাসনার ক্ষেত্রটা ব্রজের বাইরে বৈকুণ্ঠেও নাই, এই রস একমাত্র ভৌমে শ্রীবৃন্দাবনে। আর এই মাধুর্য রসের পরাকাষ্ঠা উৎসময়ী হলেন শ্রীমতী রাধা ঠাকুর। ইনি হলেন রাধা ঠাকুর। আচ্ছা, মাধুর্য রসের মধ্যে আবার দুটি ভাগ আছে, খুব গুরু কথা। মাধুর্য রসের মধ্যে আবার দুটি ভাগ আছে, একটি স্বকীয়া, একটি পরকীয়া। স্বকীয়া মানে বিধি মার্গে সারা জীবনের সুখ দুঃখের সাথী করে যে প্রণয়নী প্রেয়সীকে ব্রাহ্মণ দ্বিজ অগ্নি সাক্ষী করে বিধিমতে ঘরে এনেছি, তাকে বলে স্বকীয়া স্ত্রী। বিবাহ করে দেব দ্বিজ সাক্ষী রেখে যাকে ঘরে এনেছি তিনি হলেন স্বকীয়া স্ত্রী। যেমন রঘুপতি রামচন্দ্রের স্বকীয়া হলেন সীতা ঠাকুরানী মা জানকী। রাধারানীর সাথে গোপীদের সাথে গোবিন্দের স্বকীয়াটা তা নাই। এখানে পরকীয়া বিষয়টা এত গভীরে আমরা যেন পথ না হারিয়ে ফেলি। এই জগতের কুবুদ্ধি, কাম প্রবৃত্তি বা নিচ চিন্তা যেন এর মধ্যে না এসে পড়ে। এই পরকীয়া রসের অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহিবাস। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন এটা বৈকুণ্ঠের নাও, গোলক বৃন্দাবনেও নাই, ভৌম প্রপঞ্চে শ্রী বৃন্দাবনেই কেবল পরকীয়া রস আছে। এর বাইরে পরকীয়া রসের কোন স্থান। আমাদের দেশে কিন্তু পরকীয়া গৌরহিত মারাত্মক অপরাধ, মহাপাপ। আচ্ছা, স্বকীয়ার থেকে পরকীয়াতে রস উজ্জ্বল কেন, আরো উন্নত কেন, আরো রসময়তা কেন? বললেন পরকীয়াতে দুর্লভতা আছে, স্বকীয়াতে দুর্লভতা নেই। যে বস্তু সহজে প্রাপ্ত হওয়া যায়, যাতে সুলভ, সে বস্তুর মাধুর্য কম হয়। যে বস্তুর অন্তরায় আছে, বাধা আছে, সবখানে পাওয়া যায় না, বহু সাধ্য সাধনা অপেক্ষার পরে পাওয়া যায়, এই দুর্লভতা যে রসে আছে তাকে বলে পরকীয়া রস। এটি সবসময় পাওয়া যায় না, এতে দুর্লভতা আছে। দুর্লভতা কেমন জানেন? প্রেমময়ী, সুখময়ী ব্রজেশ্বরী রাধিকা তখন জাপটে, কিরকম পরকীয়াতে বাধা দেখুন। আর সুখময় রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর ব্রজরাজ নন্দন শ্রী গোবিন্দ, তিনি বনের মাঝে একটা কুলতলায় দাঁড়িয়েছেন। পাটা যখন ফেলছেন গোবিন্দ খুব সন্তর্পণে, চারিদিকে পাটা উঠলে নড়ে নড়ে উঠছে, ভয়ে ভয়ে গোবিন্দ পা বাড়িয়েছে। তোমার ভয় কি প্রভু? মৃত্যু তোমার নামের দ্বারা ভয়ে দূরীভূত হয়ে যায়, যমও দূরে যায়, তুমি ভয় পাচ্ছ কেন? বলো পরকীয়া রসের এত রস, রাধারানীর সাক্ষাতে যাবে বলে গোবিন্দ এদিক ওদিক চোরের মতো চেয়ে সন্তর্পণে ধীরে ধীরে পা বাড়াচ্ছে। পরকীয়া রসের গোবিন্দকেও এরকম ভীতিভাব এনে পা বাড়াচ্ছে। কুলতলায় দাঁড়িয়ে গোবিন্দের তো যাওয়ার সাহস নাই, ওখানে সংকেত করছেন কুহু, কোকিলের কণ্ঠস্বর নকল করে গোবিন্দ কুহু রাধারানীকে ডাকছেন রাতের নিশীত গভীর আধারে। এই জন্য ওই জায়গাটার নাম হয় কোকিলাবন। যারা ব্রজমণ্ডলে ঘুরেছেন, কোকিলাবনে গেছেন, আজও সেখানে কোকিলের কলকুঞ্জন রাগিনীতে আপনার নয়ন মন করুণ আনন্দে ভরে দেবে। আমার সৌভাগ্য হয়েছিল, বললাম কোকিলাবনে কোকিলটাকে ওই মুহূর্তে দেখলাম পঞ্চম রাগে কোকিল ডেকে উঠেছে, সে বড় মধুর ডাক। এদিকে গোবিন্দ কোকিলের স্বর, কণ্ঠস্বর নকল করে কুহু কুহু যখন ডাকছেন, ওদিকে রাধারানী প্রতীক্ষায় ছিলেন ডাক কখন আসবে।
রাধারানী দরজা খুলেছেন। যেই দরজা খোলার শব্দ হয়েছে, বৃদ্ধ জড়িটা জটিলা বলছে, কে গো বৌমা, দরজা খুলে কে? রাধারানী তাড়াতাড়ি ভয়ে ভীতা হয়ে দরজা বন্ধ করে আবার বিছানায়। আচ্ছা, রাধা কৃষ্ণ তারা তো স্বকীয়া, নিত্য লীলাতে নিত্য গোলকে। রাধারানী কৃষ্ণ আলাদা তত্ত্ব নয়, একই তত্ত্ব। সেই একই তত্ত্ব স্বকীয়া গোলক বৃন্দাবনে যাদের লীলা, ব্রজে এসে পরকীয়া রসে তারা কিরকম ভীত হচ্ছে, একজন ডাকছেন আর একজন বেরোতে পারছেন না। এই দুর্লভতা যেখানে আছে সেখানে এই রসের আনন্দ আরো সুগভীর সুগভীর। এটা পরকীয়াতে ছাড়া স্বকীয়াতে নাই। তো সারা রাত গোবিন্দ কুল বৃক্ষের নিচে বসে কুহু কুহু রবে সংকেত দিয়ে দিল। আর রাধারানী যতবার বেরোতে যায়, জড়িতা বৃদ্ধা জটিলা বলে ওঠে, কে রে, দরজা খোলে কে? সারা রাত সেদিন যোগমায়া শক্তি এই একই তত্ত্বকে মিলন ঘটাতে দিল না। একজন ভোর হওয়ার আগে ব্যথা নিয়ে ফিরে এলো, আর একজন বিনিদ্র রজনী ঘরের মধ্যে ব্যথায় রাত কাটালো। এই দুর্লভতা আছে বিধায় পরকীয়া রসের এত উল্লাস সবসময় পাওয়া যাবে না, এত দুর্লভ। আচ্ছা, স্বকীয়া রাধা মাধবের পরকীয়া রসের কেন এই বিভাজন কেন? রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণেরই লাদিনী শক্তি। নিত্য লীলাতে গোলক বৃন্দাবনে তারা কিন্তু স্বকীয়া, কিন্তু গোবিন্দের মনে হলো কতগুলি একটু ধৈর্য দরকার, এগুলো ভেতরে আমাদের একটু নিতে হবে। স্বকীয়া লীলারত নিত্য গোলক বৃন্দাবনে গোবিন্দ রাধারানী ললিতা বিশাখাকে নিয়ে স্বকীয়া লীলায় রত। ওইখানে কিন্তু এমনকি জীব গোস্বামীপাদ রাধা কৃষ্ণের বিবাহ দিয়েছে। তারা স্বকীয়া, একই শক্তি। কিন্তু গোবিন্দ চিন্তা করলেন, আমি স্বকীয়াতে রাধারানীকে নিয়ে নিত্য গোলক বৃন্দাবনে যে স্বকীয়া রসে মত্ত, এর থেকে উত্তম কোন রস হয় না। আচ্ছা, মানুষ তো উৎকর্ষের উৎকর্ষ পরমোৎকর্ষ রসে যেতে চায়, আনন্দের সীমা ছাড়াতে চায় না। মানুষ যখন কিছু পায় তার থেকে তার বেশি পাওয়ার আশা জাগে না। লাখপতি হলে কোটিপতি, কোটিপতি হলে সমাজপতি, সমাজপতি হলে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হলে ইন্দ্রপতি, ইন্দ্রপতি হলে ব্রহ্মাপতি, ব্রহ্মাপতি হলে বৈকুণ্ঠপতি। বাড়ে না পদ, প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা মানুষের বাড়ে কিনা? তেমন গোবিন্দ চিন্তা করলেন, রাধারানীকে নিয়ে আমি যে স্বকীয়া লীলায় রত, এর থেকে উৎকৃষ্ট, এর থেকে পরম আস্বাদ্য কোন রস হয় না। উনি যোগমায়াকে আহ্বান করলেন। যোগমায়া শক্তি তখন গোবিন্দ আর রাধারানীকে পর করে দিলেন। স্বকীয়া থেকে সৎ জায়গায় পর শব্দ বসিয়ে দিয়ে ভৌম বৃন্দাবনে দুজনকে আনলেন। কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। রাধারানী আর গোবিন্দ মিলিত হবে, এটা নাকি দৈব জানে। ভগবান দৈবের অধিকারী নাকি? দৈব কর্মফল আমাদের জন্য, ভগবানের আবার পেছনে কোনো দৈব আছে নাকি? বলে একজন আছেন, তিনি লীলা শক্তি যোগমায়া দেবী। এই যোগমায়া দেবী যদি মিলন করায় তাহলে মিলন হবে, মিলন যদি না করায় তাহলে শত চেষ্টা করেও রাধা মাধব মিলিত হতে পারবে না। এইখানে কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এই দৈব হলো যোগমায়া। যোগমায়া বললেন, প্রভু আমি তোমাকে আনন্দ দেব। আমি এই নববৃন্দাবন রসময়, ফুলময়, মধুময় বৃন্দাবন সৃষ্টি করে রাধারানী আর তোমাকে পর করে, স্বকীয়ার জায়গায় পর করে আমি দুর্লভতা প্রেম সৃষ্টি করে পরকীয়া রসে তোমায় আনন্দ দেব। এই জন্য এখানে দোষের কিছু নেই। তারা যেমন বিষ্ণুপ্রিয়া দেবী প্রথমে হলেন স্বকীয়া, সন্ন্যাস নেওয়ার পরে বিষ্ণুপ্রিয়া দেবী বিপ্রলম্ব পরকীয়া রস আস্বাদন করতে লাগলেন। একই সাথে স্বকীয়া, একই সাথে পরকীয়া। তো এই পরকীয়া রসের অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস।
এই রসের অধীশ্বরী, এই রসের এই লাদিনী রসের অধীশ্বরী হলেন রাধা ঠাকুরানী। খবরদার আমাদের কামনা কলুষিত চিন্তা যেন এর মধ্যে না এসে পড়ে। আমাদের জগতে পরকীয়া কিন্তু ভয়ানক অভিশাপ, নরকে যাবার প্রশস্ত পথ। এই রস যেন আমাদের মনে না এসে পড়ে, তাহলে সর্বনাশ যা হবার, পতন যা হবার তা কিন্তু হবে। এই রস বড় উন্নততর, ব্রহ্মা শিবাদি যে রস আস্বাদনের সমর্থ নয়, একমাত্র ব্রজ গোপিকারাই এই মধুর রসের, পরকীয়া রসের আস্বাদ্য। এই জন্য এই তত্ত্ব সবখানে আলোচ্য বিষয় নয়। তবু আপনাদের মতো বিশুদ্ধ রাগানুগা ব্রজপদের প্রতীক্ষেই কেবল, অনুরাগী ভক্তকেই কেবল এই কথা বলা যায়। এই জন্য অবতারণা হচ্ছে এই পর রাধারানীকে দেবী কহে, দোতমানা পরমা সুন্দরী। এবার রাধারানীর পরিচয়টা দিই। কৃষ্ণ প্রেমটা বিগলিত হয়ে রাধা হয়েছে। সোনার দলাটা স্বামী তার প্রেয়সী স্ত্রীকে দিয়ে বলল, এই দুবরি সোনা বিবাহ বার্ষিকীতে তোমায় উপহার দিলাম। স্ত্রী বলছেন, আমি প্রীতি পেলাম, তোমার ভালোবাসার পুরস্কারে হৃদয়ে আনন্দ হলো, তবে আরো আনন্দ পেতাম এই 2 ভরি সোনার দলা হাতে না দিয়ে যদি সোনার নেকলেস করে আনতে। আরে এটা তো আলমারিতে সুরক্ষিত করতে হবে গোপনে, যদি হার করে আনতে তাহলে গলায় পরতে পারতাম। সোনা তো সোনাই, কিন্তু সোনা যখন নেকলেস হয় তখন তার রূপ বদলায়। সেটা পরিধান করে অলংকার করে সালাম করা সুন্দরীর আরো সৌন্দর্য বৃদ্ধি হয়। তেমন গোবিন্দের ভেতরে যে আনন্দ শক্তি প্রেমটা, ওই প্রেমটা অলংকার রূপী রাধা হয়েছে, অন্য কিছু না। আচ্ছা, মাটিতে আমরা মাটি পাবো। আপনারা মাটিতে বসেছেন, মাটিটা হলো সামান্য। আপনি মাটির তলা খুঁড়ে মাটির ঘট পাবেন, মাটির প্রদীপ পাবেন। মাটি সামান্য, এটি সবখানে আছে বলে সামান্য, সবখানে পাওয়া যায় বলে সামান্য। আচ্ছা, মাটি খুঁড়ে কি প্রদীপ পাবেন? মাটিটা যখন কূর্মকারের হস্তছোঁয়ায় মাটির প্রদীপ হলো, তখন সেই প্রদীপ কি হলো? মাটিরই তো প্রদীপ হলো, মাটিটাই তো প্রদীপ হলো। আগে ছিল সামান্য মাটি, এখন মাটিটা রূপান্তর ঘটিয়ে কুমোর শিল্প ভাবনা দিয়ে যখন প্রদীপ করলো, তখন মাটির প্রদীপে মাটি আছে, কিন্তু আর একটা বিশেষ রূপ নিয়ে নিল, সেটা প্রদীপের রূপ নিয়ে নিল। সামান্য তখন বিশেষ হয়ে গেল, মাটি তখন প্রদীপ হয়ে গেল। তেমনি কৃষ্ণ প্রেমটা, কৃষ্ণ প্রেম যেটা, সেটা মাটির মতো, কিন্তু সেই মাটিটাই যখন দেবালয়ে গোবিন্দকে আনন্দ দেওয়ার প্রদীপে রূপ নিল, সেই গোবিন্দের শক্তিটা রূপ নিল প্রদীপে, অসামান্য রাধা হয়ে গেল। রাধা হয়ে গেল। আচ্ছা, একই তো দুধ, দুগ্ধটা তো একই, পাথরের বাটিতে দুগ্ধ আছে, কিন্তু দুগ্ধটা প্রতিদিন খেতে খেতে আস্বাদন একঘেয়েমি হয়ে গেছে। আবার উদরময় রোগ হয়েছে, যাদের উদরময় রোগ তাদের দুগ্ধ কি উৎকৃষ্ট বলকারক হবে? যাদের উদরে রোগ আছে, বলকারক উৎকৃষ্ট দুগ্ধ কি তারা খেয়ে সেই দুগ্ধ দ্বারা পরিপুষ্টি পাবে? তখন মনে মনে ভাবলো, দুধটা যদি একটু দই করি, দুধই তো, দুধ খাওয়া যাবে না, কিন্তু দুধটা যদি একটু দই করি, অম্ল যোগ দিয়ে দই করে দিল। আমরা যখন দই পান করি তখন দুধ পান করি না, অথচ দুধ থেকেই দইটা হয়েছে, আরেকটু আস্বাদ্য, আরেকটু উৎকৃষ্ট, আর একটা বিচিত্র, কিন্তু দুধ থেকেই তো দই। তেমন কৃষ্ণ প্রেমটা যখন আলাদা বিচিত্র বৈচিত্র রূপ নিল, দুধটা দই হলো। কৃষ্ণ প্রেমটা যখন আরো বিচিত্র নিল, তখন হলো রাধা, দুধই। আচ্ছা, দইয়ের আপ থেকে পরিণাম মাখন, দুধ থেকেই তো উঠছে, মাখনের স্বাদ আবার আর একরকম। আবার মাখনটা একটু অগ্নিতাপ দিলে দেববর্ধনা নায়বর্ধতি ঘৃত হয়ে গেল। কি তেমন কৃষ্ণ প্রেমটা পরিকাপ হতে হতে যখন মাখন বা ঘৃত হয়ে গেল, সেই কৃষ্ণ প্রেমটার উৎকৃষ্ট অবস্থার নাম হলো রাধা। রাধারানী সুন্দরী। এর কি বলছেন? দেবী কহে দোতমানা পরমা।
এইখানে কিন্তু ভুল করলে ভুল হয়ে যাবে। রাধারানীকে কেউ আমাদের দেশের বিশ্ব সুন্দরী ভাববেন না। আমাদের দেশের ষোড়শী বিশ্ব সুন্দরী যুবতী রাধারানী যদি ভাবেন, তাহলে আপনার কোটি কোটি জন্মের যেটুকু সাধন ভজন শক্তিতে অর্জন করেছেন এই মুহূর্তে শ্মশানের চিতার মতো পুড়ে যাবে। রাধারানীকে যদি রক্ত মাংসের সুন্দরী মা ভেবে বসেন, আগের থেকে একটু সাবধান করে দেয়। এই লীলা কথা শুনতে গিয়ে রাধারানীকে কেউ যদি আমাদের মতো জগতের সুন্দরী মনে করে বসে, তার ভজন সাধন ওখানেই পুড়ে শেষ। হরি বল, হরি বল। রাধারানী মানবী নন, রাধারানী রক্ত মাংসের পিণ্ড। আচ্ছা, হোক না, এই আমাদের হাতে তো কিছু অসুবিধা বোধ করা, এটা আমাদের হাতে নেই। আমি মানুষ তাড়ানো পাঠ শুরু করেছি, বাবারা সামনে আছে তো এমনি চলে যাবে না। হ্যাঁ, অতদিন না, আজকেই এই সমস্যা। কোনদিন তো অসুবিধা হয় না। গ্রামে গেলে বলে উনি কবে আসবে, সেই দিন আমরা যাবো। এই সময় তুমি কটায় ছেড়ে দেবে পাঠ? 12:30। এমনি অর্ধেক মানুষ উঠে যাবে না, তাড়াতাড়ি চালাও রে। অর্ধেক মানুষ উঠে যাবে। জয় রাধা। জয় জয় শ্রী গুরু নিতাই। জয় রাধা। সাউন্ড দাও। দিচ্ছে আস্তে আস্তে। জয় রাধে। বৈদ্যুতিক ত্রুটির জন্য একটু রসভঙ্গ হচ্ছে, এর দায় আমার। ভজনে অপরাধ থাকলে বিঘ্নতা আসে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে জানবেন এবং একটু কৃপা করুন। আজকে যে তত্ত্ব বলতে বসেছি, ঘুম পাড়ানি গান, এটি অনেকের ঘুম পেয়ে যাবে, কিন্তু একটু শুনুন। আমরা যে সারা জীবন মহাপ্রভু মহাপ্রভু করলাম, রাধা রাধা করলাম, কে রাধা? এই রাধা তত্ত্ব না জানলে আমাদের গৌরীয় বৈষ্ণবের সব অনেকখানি ব্যর্থ হয়ে যাবে, বৃথা হয়ে যাবে, যদি রাধা তত্ত্ব আমরা না জানি। রাধারানী কেমন সুন্দরী, রক্ত মাংসের পিণ্ড, এটি ভেবে থাকলে কিন্তু ভজন সাধন শেষ হয়ে যাবে। আর একটা সতর্কবাণী দেই, রাধারানীকে যেভাবে সিনেমাতে সিরিয়ালে দেখানো হয় এমনটি নয়। রাধারানী যুবতী না, রাধারানী হলেন নিত্য কিশোরী। রাধারানী হলেন নিত্য কিশোরী, চতুর্দশ বর্ষিয়া, 14 বছর 2 মাস 5 মাস, এর বাইরে রাধারানী নয়। রাধারানীকে যারা যুবতী করে দেখায়, সেটি না দেখায় উত্তম, ওতে অপরাধ হয়ে যাবে। রাধারানী নিত্য কিশোরী, যুবতী নয়। যৌবনটা ছুঁই ছুঁই, যৌবনটা ছুঁই ছুঁই করছে, আর কিশোরীর পৌর অবস্থার সন্দিগ্ধন হলো রাধারানী। যৌবনটা এখনো আসেনি, আসবে আসবে করছে, আর কিশোরীর পৌরত্ব, কিশোরীর শেষ ভাগ, এই চতুর্দশ বর্ষে হলো রাধারানী। রাধারানীকে কেউ যুবতী জ্ঞান করবেন না। দেবী কহে দোতমানা পরম সুন্দরী, মানে আমি বাবাজিকে বলেছিলাম রাধারানীর সৌন্দর্যের কোন দৃষ্টান্ত আছে? বলে পরমা সুন্দরী। আমাদের দেশের সুন্দরীরা পরমা না, পরম তত্ত্ব নাই, ওখানে মৃত্যু জরা ব্যাধি তত্ত্ব আছে। রাধারানী কেমন? বলে বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতা হয় না, লাক্স সুন্দরী প্রতিযোগিতা হয় কিনা, চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতা। আচ্ছা, সারা দেশ থেকে সুন্দরীরা একত্রিত হয়ে বাসনায় হলো দেশ সেরা সুন্দরী। দেশ সেরা সুন্দরী তখন নাম লেখালো এশিয়ার সুন্দরী প্রতিযোগিতায়। এশিয়ার মধ্যে সুন্দরী প্রতিযোগিতায় যিনি এই দেশ সেরা সুন্দরী থেকে এশিয়ার মধ্যে সুন্দরী হলেন, তিনি গেলেন ইউনিভার্স
মানে মিস ইউনিভার্সের প্রতিযোগিতায়, অর্থাৎ বিশ্ব সুন্দরী। এখন সারা বিশ্ব থেকে সুন্দরীরা একত্রিত হয়, একজন বিশ্ব সুন্দরীর মুকুট পড়লো। এই বিশ্ব সুন্দরীর যে রূপ, তার থেকে কোটি গুণ বেশি রূপ হলো স্বর্গের মেনকা উর্বশী। স্বর্গের মেনকা উর্বশীর যে রূপ, তার থেকে কোটি গুণ রূপ হলো মা দুর্গা। এর থেকে কোটি গুণ বেশি রূপ হলো মা লক্ষ্মী। আর লক্ষ্মীর থেকে কোটি গুণ রূপ হলো এক একটা গোপীর। আর এই কোটি গোপী রূপ একত্রিত করলে এক রাধারানীর। এই জন্য ঠিক আমাদের দেশে রক্ত মাংসের যুবতী রত্ন ভেবে বসলেই ভজন সাধন সর্বনাশ। খবরদার, সতর্কবাণী বলা হলো, রাধারানী হলো পরমা সুন্দরী, রক্ত মাংসের পিণ্ড রাধারানী নয়। জয় রাধে, রাধারানী নয়। আচ্ছা, কি বলছেন? কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে। রাধারানী কেমন? যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। রাধারানী কেমন? কৃষ্ণ, কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে। আহা, চৈতন্য চরিতামৃতে অমৃতক্ষরে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, কি বলছেন? কৃষ্ণময়ী। রাধারানী হলেন কৃষ্ণময়ী। আচ্ছা, দুগ্ধের ক্ষীর দিয়ে আপনি যে শ্বাসটা তৈরি করেছেন, শ্বাসের পুতুল তৈরি করেছেন, ওই শ্বাসের পুতুলের তো মাথা আছে, পা আছে, কিন্তু সবখানেই ক্ষীরের আস্বাদন। তেমন আচ্ছা, একটা মাটির ঘট তৈরি করার পরে ঘটের ভেতরের অংশ আছে, বাইরের অংশ আছে। এখন মাটি দ্বারা নির্মিত ঘটের ভেতরেও মাটি, বাইরেও মাটি, সবটুকুও মাটি। যেমন রাধারানীর অন্তরেও কৃষ্ণ, বাইরেও কৃষ্ণ। কৃষ্ণময়ী ছাড়া ওখানে অন্য কোন তত্ত্ব এরকম হতে পারে কেউ? কৃষ্ণময়ী, অর্থাৎ ওই যে ক্ষীরের ছাঁচের ভিতরে সবটুকু যেমন আস্বাদন, রাধারানীর নখাগ্র থেকে কেশরাগ্র পর্যন্ত সব কৃষ্ণময়ী, কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। আর কি অন্তরে বাহিরে ওনার কৃষ্ণময়তা, মাটির ঘটের ভেতরেও মাটি, বাইরেও মাটি। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে। আহা, ভেতরটা বাইরেটা সব কৃষ্ণময়। ভেতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ। রাধারানীর চোখে দ্বিতীয় কোন পুরুষ, দ্বিতীয় কোন তত্ত্ব রাধারানী কখনো দেখেনি। কি আশ্চর্য খবর বলুন তো! মানে আবির্ভাব থেকে শুরু করে রাধারানী তার এই দু চোখে আর কিছু দেখেনি। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কিরকম জানেন? ঘটনাটা এখনই বলতে চাইছিলাম না, কিন্তু এসে গেল মনে। 10-12 বছর ধরে এক দম্পতির সন্তান হয় না। স্বামী স্ত্রীর গারস্থ জীবনে যদি সন্তান না আসে, সে বেদনা, সে যন্ত্রণা, সে বিরহ কাউকে বোঝানো যায় না। রাত দিন দেবতার মন্দিরে মাথা কুটিয়ে মানত করে একটা গোপাল পেল। সব মায়েদের কোলেই যখন সন্তান আসে, তখন ওই মায়ের কাছে তার সন্তান গোপাল। শশীকলার ন্যায় পরম বাৎসল্য স্নেহে সন্তানটা বেড়ে উঠে 4 বছর বয়সে কালের করাল ঘাতে মৃত্যু হলো ছেলেটার। যেদিন মারা গেল, আর কোন সন্তান জন্ম দিতে মা পারবে না, এটা সে জানে। কি হলো জানেন? পাথরের মতো হয়ে বসে রয়েছে, অঙ্গের বসন খসে পড়েছে, চুলগুলো আলু থালু, চোখ দিয়ে নীরবে দপ্তহ করে জল পড়ছে। তার সামনে জগৎ বলে কিছু নেই, তার সামনে আত্মীয় স্বজন বলে কিছু নেই। তার মাথা থেকে ওই স্নানের জল দিলে এত তাপ, এত বিরহ, জলটাই শুকিয়ে যায়। কেউ যদি গালে একটু গরম দুধ দিতে যায়, বাঁচবে তো, এইটুকু খেয়ে নাও, গালের গালসি দিয়ে পড়ে যায়, ভেতরে যায় না। রাত দিন চোখের অশ্রু বিসর্জনে, মননে বাহিরে ভেতরে বলছেন, আমার গোপাল, আয় বাবা, আয় আমার কাছে, আয় মা বলে ডাক, আয় বাবা, তুই বুকের দুধ খাবি না, মা বলে ডাকবি না। ওনার মনে ওই গোপাল ছাড়া আর কিছু কি আছে সামনে?
এই অবস্থাটা রাধারানীর। এমনটা হয় না, আমাদের হয় না। শুধুমাত্র ওই মা আবার মাসের পর মাস, বছর পরে বছর গেলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। ব্যথাটা থাকে বটে, কিন্তু ওই 2-4 দিন যে অবস্থা হয়, একে বলে রাধারানীর কৃষ্ণময়িতা। যাহা যাহা নেত্র পড়ে, ওই বুঝি ছেলেটা আসছে, ওই বুঝি মা বলে ডাকছে, ওই বুঝি দুধ খাবে বলে কোলে উঠলো, গলা জড়িয়ে ধরলো। এই যেমন রাত দিন ঘুম নেই, নিদ্রা নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, অবিরত তার মনের ভিতরে ওই ছবিটা, ওই মুখটা ছাড়া আসে না। তেমনি রাধারানীর কৃষ্ণ ছাড়া অন্য কিছু তার নয়নে আসেই না। এক গোপী আর এক গোপীকে ডেকে বলছে, কৃষ্ণের নয়নটা আকর্ণ বিস্তৃত পদ্ম পাপড়ির মতো, কৃষ্ণের নয়নটা সখী এত এত সুন্দর। নিজের চোখে হাত দিয়ে বলছেন, এই দেখ কৃষ্ণের চোখটা কত সুন্দর। সখী বললেন, ও তো তোর চোখ দেখাচ্ছিস, ও তো গোবিন্দের চোখ না, তোর চোখ। বললেন, ভুল বললি, যেদিন প্রথম নয়নে তাকে দেখেছি সেদিন দেহ মন সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। এ চোখ আর আমার চোখ নেই, এ চোখ তো তারই চোখ। এরকম করে দিতে পারি আমরা? পারি না। এজন্য রাধারানী কি বলছেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ, অন্য কিছু দেখেন না। রাধারানী যখন বর্ষনাতে কীর্তিদাস সুন্দরীর কোলে এলেন, আবির্ভূত হলেন, তখন কীর্তিদাস সুন্দরী বিষভান রাজা বললেন, মেয়ে একটা পেয়েছি, পুতুলের মতো দেখব, কিন্তু মেয়েটা অন্ধ। রাধারানী কি অন্ধ? অন্ধ সেজে বসে আছেন কেন জানি? আমি যদি এই জগতে নয়ন মিলে প্রথমে কাউকে দেখি, তোমার বদন ছাড়া আর কাউকে দেখব না। আমি যদি জগতে আবির্ভূত হয়ে কারো এই নয়ন পানে কারো রূপ দেখতে হয়, তোমাকে ছাড়া আমি কাউকে। এদিকে রাধারানীর মাতা কীর্তিদাস সুন্দরী বিষভান রাজা মনে করেছে, ভগবানের কৃপায় এক দেবীময়ী মূর্তি পেলাম, পুতুলের মতো সুন্দর, স্বর্ণ পুতুলের মতো, কিন্তু অন্ধ। 1 মাস হয়ে গেল, পারবে? আপনাকে যদি বলা হয় 1 মাস অন্ধ হয়ে থাকতে পারবে? পারবো না আমরা। গোবিন্দকে নয়নে না দেখা পর্যন্ত এই জগতের কোনো কিছু দেখবে না রাধারানী অন্ধ। ওদিকে কীর্তদাস সুন্দরী বিষভান রাজা নন্দালয়ে খবর পাঠিয়েছে, নন্দ বাবা, যশোদা, তোমাদের বলে গোপাল এসেছে, তোমরা ভাগ্যবান ভাগ্যবতী, আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করে যাও, যে অন্ধ। মা যশোদা করেছে কি, গোপালকে একটু ঘুম পাড়িয়ে জঙ্গল দিয়ে যেতে হবে, বন দিয়ে যেতে হবে। গোপালকে যতবার ঘুম পাড়াতে চায়, গোপাল কেঁদে কেঁদে ওঠে। মনে মনে যেন বলছেন, আমার জন্য ঠাকুরানী 1 মাস অন্ধ সেজে বসে আছে, আমাকে কোলে করে নিয়ে যাও, আমাকে না দেখলে সে দৃষ্টি করবে না। মা যশোদা বললেন, দুষ্টু, তুই আমার কোলেই যাবি, তাহলে ঘুমাবি না। আরে বাতাস লাগবে বলে কাজলের একটা কালোটি বাম পাশে দিয়ে আঁচলে গোপালকে ঢেকে নিয়ে যাচ্ছে বনের মধ্যে দিয়ে বর্ষণাতে। বৃক্ষগুলো তখন কাঁদছে, ও মা যশোদে, ওই চরণটা দেখবো বলে বৃন্দাবনের মুনি ঋষি আমরা বৃক্ষ হয়ে জন্মেছে, আঁচলটা একটু সরা। হরি বল। মা, আমরা যোগী মুনি ঋষি, আমরা বৃন্দাবনে বৃক্ষ হয়ে জন্মেছি, ওই চরণটা দর্শন করবো বলে তুমি আঁচল দিয়ে কেন ঢেকেছ? আঁচলটা সরাও। মা যশোদা কি বৃক্ষের মর্মবেদনা প্রার্থনা নেয়? বাতাস এসে গোবিন্দের বদন চরণ থেকে মায়ের আঁচলটা সরিয়ে দিল। বৃক্ষগুলো দেখে ধন্যাতি ধন্য হয়ে প্রণাম করছে, প্রভু তোমার চরণ দর্শনে আমাদের সমস্ত পিপাসা গেল। রাধারানীর বিষভানুনন্দিনীর গৃহে যখন উপনীত হয়েছেন, যশোদা মা গোপালকে করে করে কথা বলছে, কুশল বিনিময় করছে। কীর্তিদা, কেমন আছো? বলে, আর কেমন, মেয়েটা অন্ধ, মন ভালো নেই, এসে একটু আশীর্বাদ করে যাও তো। রাধারানী শয়নে ছিলেন, ওইখান থেকে গোবিন্দের অঙ্গগন্ধ
চরণের গন্ধ নাসিকায় গিয়ে বুঝতে পেরেছেন আমার প্রাণনাথ বুঝিয়ে এলো। হরি বল, হরি বল, হরি বল। গায়ের গন্ধে অনুভব করছেন প্রিয় বুঝিয়ে এলো। যেই না অন্তরে অনুরাগে টান দিয়েছেন, গোবিন্দ আর মার কোলে থাকতে চাইছেন না। গোবিন্দ তাড়াতাড়ি কোল থেকে নেবে ঠাকুরানীর দুয়ারে যাবে বলে ব্যাকুল, কিন্তু মা তো দেখবেন মায়েরা সন্তানকে কোলে করে অপর কোনো অচেনা জায়গায় গেলে কোল থেকে নামাতে চায় না। গোবিন্দ তখন মা যশোদার যে মুক্তার মালাটা ছিল, এটা অঙ্গুলি দিয়ে কান দিয়ে কেটে ফেলেছে। ঝরঝর করে মুক্তাগুলো পাকা মেঝের উপরে ছড়িয়ে পড়লো। যশোদা তখন চিন্তা করলেন এটা মুক্তার হার, মহামূল্যবান। গোপালকে তাড়াতাড়ি কোল থেকে নামিয়ে ওইগুলো পোড়াতে শুরু করলো। গোপাল ইঙ্গিত করে জগৎবাসীকে বলল, তোমরা যখন জগতের কামনা বাসনা পোড়াতে ব্যস্ত হও, তখনই হৃদয় থেকে আমাকে নামিয়ে দাও। মা যশোদা মণি পোড়াতে ব্যস্ত, আর নয়ন তারায় যিনি আসেন সেই রাধারানীর শয়ন কক্ষে গিয়ে গোবিন্দ উপস্থিত। অঙ্গগন্ধ যেই পেয়েছে, ঠাকুরানী চোখের জল ছেড়ে দিয়ে বলছেন, এসেছ প্রিয়, এসেছ প্রাণ। একটা মাস ধরে নয়নে বরণ করে আছি তোমার চরণ বদনকে। যেই রাধারানী গোবিন্দের অঙ্গগন্ধ পেলেন, গোবিন্দ সম্মুখে দাঁড়ানোর সাথে সাথে দুটো চোখ মিলন হয়ে যা দেখেন কৃষ্ণই দেখেন, কৃষ্ণ ভিন্ন অন্য কিছু দেখেন না। এর রাধারানীর তুলনা করা যায়, এর ব্যাখ্যা করা যায়? কারো কাছে কি এর ব্যাখ্যা আছে? সরস্বতীর কাছেও এর ব্যাখ্যা নেই। বাণীর দেবী, অর্চনার দেবী সরস্বতীরও এ ব্যাখ্যা করবার ভাষা নাই। আমি কোন ছাড়, গোবিন্দও তো পার পান না। এই জন্য কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্থুরে। ললিতাকে কি বললেন জানেন? ললিতাকে বলছেন, রাধে রাধে ললিতা, আচ্ছা আচ্ছা কোন সাধনা করলে মীন চক্ষু পাওয়া যায়, মাছের চোখ পাওয়া যায়? ললিতা বললে, রাধে তুই মাছের চোখ কেন বলছিস? কেন, তোর কি দরকার? বললেন, আমি ভেবে দেখলাম গোবিন্দ যখন উত্তর গোষ্ঠ থেকে ফেরেন, মুরলিটা বাজাতে বাজাতে ত্রিভঙ্গপুরারীর গরুর ধেনুর পালের পেছনে গরুর ক্ষুরোত্থিত ধুলি মেখে সেই অপরূপ বদনে যখন তিনি আসেন, দাদা বলরামকে একটু আগে দিয়ে গোবিন্দ পেছনে আসেন, তখন চিলেকোটার ওপর থেকে রাধারানী অপলোক নয়নে গোবিন্দের ক্ষুরোত্থিত গধূলি বেলায় ব্রজধূলি মিশ্রিত অপরূপ সুন্দরের বদনটা দেখে মোহিত হন। গোবিন্দকে দেখে তখন বলছেন, এই রূপ, এই অপরূপ অসমর্থ প্রেমময় রূপ যদি চোখ মিলে দেখতে পারলাম, তবে বিধাতাকে গালি দিচ্ছেন রাধারানী। বিধাতাকে গালি দিয়েছে, বিধাতা কথা বলেন না, কথা বলেন না। বিধাতাকে গালি দিয়ে বলছেন, হে বিধাতা, তুমি রসজ্ঞ নও, তুমি অরসজ্ঞ। শুনেছেন এই গালাগালি? কখনো বিধাতাকে কেউ গালি দেয়? হে বিধাতা, তুমি রসসৃজন বোঝো না, তুমি অরসজ্ঞ। এমন রূপ দেখতে কি দুটো আঁখি দিলে মানায়, দুটো চোখ দিলে মানায়? কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মাঝে নিমেষ দিল কি দেখিব মুই। বিধাতা, তুমি অরসজ্ঞ, তুমি রসজ্ঞ নও। এমন অপরূপ ভুবন মোলানো রূপ দেখতে কি দুটো চোখ দিলে মানায়? কোটি আঁখি কেন দিলে না? আর যদি আঁখি দিলে দুটো, তবে পলক ফেললে কেন, পলক দিলে কেন? এই কথা কেউ বলেনি জগতে, ব্রহ্মাও বলেনি। বলছে চোখের পলক। রাধারানীকে জিজ্ঞাসা করি, রাধারানী পলক পড়লে তুমি বিধাতাকে গালি দিচ্ছ কেন? বললো, পলক পড়লেই মনে হয় যুগ যুগান্তর তাকে হারিয়ে ফেললাম, যুগ যুগান্তর তাকে হারিয়ে ফেললাম। এই কথা কেউ বলেনি। বিধাতা, তুমি অরসজ্ঞ, কেন কোটি আঁখি দিলে না? যদি দুই আঁখি দিলে কেন পলক দিয়ে দিলে? ললিতাকে বলছেন, কোন সাধনা করলে মাছের চোখ পাওয়া যায়? ঠিক আছে, আসতে বলে, কোন কোন
সাধনা করলে? ললিতা তখন বলছেন মাছের চোখ পলক পড়ে না। রাধে তুই বলছিস মাছের চোখ চাইছিস, মানে মাছের চোখের পলক? রাধারানী বলছে দে না, ওই তপস্যা দে না, কোন সাধন করলে মাছের চোখ পাওয়া যায়, ওদের চোখে পলক পড়ে না, আমি সেই সাধনা করব। একথা কেউ বলেছে? চোখের পলক পড়ে বিদায় খুঁজে পেয়েছেন, মাছের চোখের পলক পড়ে না। আচ্ছা ললিতা বলছে তুই সাধনা করে মাছের চোখ পেলি, কিন্তু গোবিন্দ তো নয়ন সমকে তো সবসময় দাঁড়িয়ে থাকবে না, তার তো লীলা আছে, কাজ আছে, গোষ্ঠে যেতে হয়, নন্দ ভবনে থাকে। গোবিন্দ বলছেন আমি পাখির কাছ থেকে দুটো ডানা ভিক্ষা করে নেব, পাখির কাছ থেকে দুটো ডানা ভিক্ষা করে নেব, এই কারণে ওই চোখের তাতে পাখির দুটো ডানা আমি সংযোগ করে বলবো যেখানেই আমার পরম সুন্দর, আমি উড়ে উড়ে গিয়ে তার বদনটা শুধু দেখব। রাধারানী যখন চরম দশা, মাথুর বিরহে রাধারানী যখন গোবিন্দের বিরহ কাতারা হয়ে চরম দশা, মোচ্ছা গিয়ে মুখ দিয়ে সাদা গাজা বেরোচ্ছে। বিশাখা তখন বলছেন রাধারানীকে একটু গোবিন্দের চিন্তা ভোলানোর দরকার, এইভাবে করলে রাধারানীকে বাঁচানো যাবে না। কেমন কৃষ্ণময়ী সেটার ব্যাখ্যা করা হচ্ছে। তো তাকে বাঁচা, ললিতাকে যুক্তি করে বিশাখা বলছে রাধে রাধে তুই ব্রহ্মের ধ্যান কর, চোখ বুঝে যদি ব্রহ্মের ধ্যান করিস তাহলে অন্তর থেকে কৃষ্ণ মুখটা আর মনে পড়বে না। একটু ব্রহ্মের ধ্যান করলে, কারণ তোকে বাঁচা দরকার, তুই ব্রজে না থাকলে ব্রজে আগুন লেগে যাবে, এইখানে তোকে বাঁচানো দরকার। যেদিন অক্রুর রথে করে গোবিন্দকে মথুরার উদ্দেশ্যে নিয়ে যায়, সেদিন ব্রজগোপিকা রাধারানী রথের চাকার সামনে দেহ পেতে দিয়েছিল। প্রভু প্রিয় পরম চলে গেলে তো প্রাণ থাকবে না, তার আগে রথের চাকাটা বুকের উপরে তুলে দাও, আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যাও, বুকের উপর দিয়ে তোমরা রথের চাকাটা নিয়ে যাও। তো গোবিন্দ বিরহিনী রাধা তখন বলছে মিন চক্ষু চাই, শুধু তা না, মূর্ছিত হয়ে যখন বারবার দশম দশায় মাদনাক্য মহাভাবে ভাবিতা হয়ে রাধারানী মূর্ছিত হয়ে যাচ্ছেন, তখন এই উপাসনা দিল ব্রহ্মের। চোখ বন্ধ করে যত ওম ওম ধ্যান করতে যায়, তত বেশি গোবিন্দ হৃদয়ে নয়ন মনে আসে। বিশাখাকে বললেন তোর যোগ ধ্যানে কৃষ্ণ ভুলতে চেষ্টা করেছিলাম, কিন্তু চোখ বন্ধ করলে আরো বেশি করে তাকে হৃদয়ে পায়। এই জন্য রাধারানী বলেছিলেন আমি যদি কখনো প্রাণ চলে যায় দেহ থেকে, তবে উনি কাককে, চিলকে, কৃত শগুনকে ডেকে ডেকে বলেছিলেন আমার সব খেয়ে নিস তোরা, চোখ দুটো যেন খাস না। প্রাণনাথ প্রাণবধূ যদি কখনো বৃন্দাবনে আসে, এসে যেন দেখে আমি চলে গেলেও আমার চোখ দুটো এখনো তার প্রতীক্ষায় আছে। এই জন্য যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, কৃষ্ণ ছাড়া দেখেন না। এই জন্য রাধারানীর মনোভাবনা, তার নয়ন মনের যা কিছু সব গোবিন্দময়। রাধারানী আরাধিকা, রাধারানী কৃষ্ণ আরাধিকা। আচ্ছা এইভাবে আসতে গেলে আমাদের কি করতে হবে? বলো রাধার আনুগত্য নিতে হবে, সখীর আনুগত্য নিতে হবে, না হলে এই ভাবধারায় আসা। যারা ভাগ্যবান, যারা ব্রজের রাগানুগা ভজন পেয়েছেন, রাধা দাস্য পেয়েছেন, কামবীজ কাম গায়ত্রী উপাসনা পেয়েছেন বৃন্দাবনে, তারা অতীব বড় ভাগ্যবান। এই রসে ছাড়া এই উপাসনা সম্ভব না। তো কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভেতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, এ তত্ত্ব একমাত্র রাধারানীতে। যিনি সর্বস্ব গোবিন্দ আরাধনায় অর্পিত করেছেন। আচ্ছা রাধা বানানটা কি? রয়কার ধায়কার, রাধা। আরাধয়তি ইতি, যিনি গোবিন্দকে সর্বস্ব দিয়ে সুখ দিতে পারেন, আনন্দ দিতে পারেন, এর নাম হলো রাধা।
আর গোপী শব্দের অর্থ কি? গো শব্দে ইন্দ্রিয়, গো শব্দের বহুবিধ অর্থ থাকলে রূঢ়ি অর্থে গো শব্দে ইন্দ্রিয়। আর গোপী পদে হলো পান বা পালন বা রক্ষণ, অর্থাৎ তারাই গোপী যারা ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের প্রেমময় রস ছাড়া এ জগতে অন্য রস পান করে না। যারা সর্ব ইন্দ্রিয় দিয়ে শ্রী গোবিন্দ প্রেমানন্দ রস ব্যতীত জগতের আর কোন রস পান করে না, তারা হলো গোপী। এটা সম্ভব তো? সমস্ত ইন্দ্রিয় দিয়ে যারা শ্রী গোবিন্দের প্রেমানন্দ রসানন্দময় রস পান ছাড়া অন্য কিছু পান করতে জানে না, পান করে না, তারাই হলো গোপী। এরকম না যারা গোপনে সাধন করে তারাই শুধু গোপী, এরকম না। তো রাধারানী কি করছেন? রাধা বানানটা উল্টালে কি হয়? ধারা। আসলে আমাদের ধারা এই জগতের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কামের দিকে, কামনার দিকে। আমাদের ধারাটা রাধা উল্টালে কি হয়? ধারা। আমাদের ধারাটা কামের দিকে, ভোগের দিকে, প্রবৃত্তির দিকে। যেদিন সদ্গুরুদেবের কৃপায়, বৈষ্ণব সেবার করুণায়, মহিমায়, সাধু সঙ্গের অপরক্ষ অনুভূতির দ্বারা আমাদের এই কামনা বাসনা আত্মসুখের ধারাটা উল্টে গোবিন্দ সুখের দিকে ছুটবে, তখনই হবে রাধার আনুগত্য। আপনারা এখন রাধার করুণার পথে উঠেছেন, আপনারা এখন রাধারানীর পথে উঠেছেন, কারণ আপনাদের প্রত্যেকের নয়ন মন প্রত্যেকটি ইন্দ্রিয় এখন কামনা বাসনা ধারার স্রোতে না ভেসে এখন রাধারানীর ভজন মহিমার দিকে। এই জন্য এখন আপনারা রাধারানীর ব্রজের পথের আপনারা পথিক, আপনারা ব্রজ রসের পথিক। এখন এই ভাগ্য সকলের হয় না, এই জন্য ধারা উল্টালেই হয়। রাধা যেদিন সদ্গুরু কৃপায়, ভজন মহিমায়, বৈষ্ণব সেবায়, সাধু সঙ্গের কৃপায় আমাদের এই কামনা বাসনা ধারাটা উল্টে কৃষ্ণ সেবার জন্য ছুটবে, তখনই হবে রাধা ভাবের ভাবনা। এটা হয় না। আমাদের প্রয়াস, আমাদের ধারা বদলায় না, তবে বদলাবে যিনি এই কথা শুনবেন, এই লীলা শুনবেন, রাধারানীর আনুগত্য নিবেন, ললিতা বিশাখার আনুগত্য নিবেন, তারই এই রসের রস শিখতে হবে। কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি, তার সহায় এক রূপ, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। রাধারানীর কি? কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে। কি বোঝা গেল বাবা? রাধারানীর কাজটা কি? রাধারানীর ভজনটা কি? রাধারানীর রাত্রি দিন তার ভজন কি? কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনা। আমি বোঝাতে পারছি কিনা জানি না, দেওয়ার ক্ষমতা তো নাই, অনুভূতি নাই। রাধারানীর শয়নে স্বপনে ক্রিয়া প্রতিক্রিয়ায়, চলনে বলনে, ভাবনা মনের অনুরণে অনুধ্যানে কৃষ্ণের যা যা বাঞ্ছা হৃদয়ে আসবে, সেই বাঞ্ছাগুলো পূর্ণ করবার জন্যই রাধারানী। এটা কি করে হয় বাবা? রাধে রাধে। এই যে দিয়ে রাখো, জেনারেটর দিয়ে রাখো। হলো না, আজকে দুর্ভাগ্য আমার, এমন এক প্রস্তাবনা এনেছি। আরে দুর্ভাগ্য। কোনদিনই যায় না কারেন্ট, আমরা তো কোনদিন দেখিই নি যে কারেন্টের সমস্যা। পরে 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 সময় মানছি না। ঠিক আছে, এই ওই জেনারেটর যদি থাকে দিয়ে রাখতে বলো। এইখানে চৈতন্য চরিত্র চৈতন্য থাক, আমি কি দুর্ভাগ্য।
তো দিয়ে এটা দিয়ে রাখতে পারো, জেনারেটরটা দিয়ে রাখতে পারো, তো তেল ব্যয় হোক। তো সমস্যা না, শব্দ জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ওই এখন পরে 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 জয় রাধে, জয় গো সুন্দর, জয় রাধে। কোথায় ছিলাম? বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে। আচ্ছা, গোবিন্দের মনে যা যা বাঞ্ছা বা অভিলাষ জাগে ওটা রাধারানীর মনে আগে জাগবে, এটা সম্ভব? আমি কি আপনাদের জানাতে পারছি কথাটা? কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে রাধারানীর আরাধনা কোনটা? কৃষ্ণের অন্তরে যা যা ইচ্ছা বা অভিলাষ বা বাঞ্ছা জাগবে ওটা রাধারানী পূর্ণ করবে। এটাই হলো রাধারানীর উপাসনা, তার আর অন্য কোনো উপাসনা নাই। গোবিন্দের মনে যাহা যাহা বাসনা উদিত হবে, অভিলাষ উদিত হবে, আচ্ছা ওনার অভিলাষ রাধারানীর মনে আগে জানবে কি করে? একটা কথা বলি আপনাদের, যদি কারো সেবা করতে চান কখনো, সেবাটা কেমন জানেন? বলে কয়ে সেবা হয় না, বাবা ওটা আন, এটা দে, এটা আমার প্রয়োজন, এ প্রকৃত সেবা না। না বলতেই, মুখে কিছু না বলতেই যারা আমার মনের ইচ্ছা বা অভিলাষটা জেনে সেইটাই সেই মুহূর্তেই সুখ বিধানের জন্য এসে উপস্থিত করবেন, এটাই হলো প্রকৃত সেবা। এর একটা দৃষ্টান্ত আছে, মায়ের দৃষ্টান্ত। শিশু যখন খুব শিশু, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান তো কথা বলতে পারে না, নিজের ইচ্ছা প্রকাশ করতে পারে না, কিন্তু মা ঠিক ঠিক জেনে যায় তার ক্ষুধা পেয়েছে, তার কোথায় ব্যথা হচ্ছে। জানে কেন? কারণ মায়ের নারীর সাথে একটা সংযোগ আছে, আত্মার সাথে কিছুটা অংশের সন্তানের সংযোগ আছে। তো রাধারানী কৃষ্ণের ইচ্ছাগুলি বুঝবে কি করে? বুঝবে এইভাবে, আমি একটা দৃষ্টান্ত দিই। আচ্ছা, শ্বেত শুভ্র, জয় রাধে, শ্বেত শুভ্র কর্পূর দানা, কর্পূর, শ্বেতকণিকা, সুগন্ধ কর্পূর, ওইটা কিছু জলে মিশিয়ে দিলেন। জলে কর্পূরটা যাওয়ার পরে তার যে শ্বেতকণিকার দানার অবশিষ্ট অংশ দেখা যাবে তো জলে মিশানোর পরে? যাবে কি? পুরো কর্পূরটা কি হলো? বাসিত হয়ে গেল, বাসিত হয়ে সুবাসিত হয়ে গেল। অর্থাৎ কর্পূরের শ্বেতকণাটা জলে আর দেখা যাচ্ছে না, কিন্তু প্রতিটা জলের ফোঁটার মধ্যে কর্পূরের সুগন্ধ বাসিত হয়ে গেছে, সুবাসিত হয়ে গেছে। তারপর রাধা কৃষ্ণ এক আত্মা, তাদের আত্মাটা, দেহটা দুটো নিয়েছে লীলার জন্য। যেমন একটা প্রদীপের দুই দিকেই সলিতা জ্বালিয়ে দিলেন, একটাই সলিতা দুই দিকে জ্বালিয়ে দিলেন, দুই পাশে দুই সলিতা জ্বলছে, ওটা কি আলাদা আগুন? যেমন রাধা কৃষ্ণ একই, তো একই যদি হবে, রাধারানীর আত্মা আর গোবিন্দের আত্মা আলাদা নয়। এই জন্য কর্পূরের দানাটা প্রতি জলবিন্দু কণার মধ্যে যেমন বাসিত হয়ে সুবাসিত হয়ে যায়, প্রতি জলের ওইটা উদিত হয়, রাধারানীর চিত্তে উদিত হয়। এটা কিন্তু সম্ভব, এটা কিন্তু সম্ভব। এখন নাকি মোবাইল হয়েছে, এখন নাকি নেট হয়েছে। 1000 বছর আগে লক্ষ যোজন দূরে সন্তানের বিপদটা কেউ না বুঝুক, মা বুঝে ফেলত। ওইখানে তার ছিল না, ওইখানে ইন্টারনেট ছিল না, কিন্তু 1000 মাইলের সন্তানের বিপদ মা যেন কোথায় বুঝে ফেলত, আজও বুঝে। আজও মায়ের মনটা সন্তানের বিপদ আগের থেকে সংকেত দিয়ে দেয়। আত্মার সাথে সংযোগ আছে তো। তেমন যে ভক্ত ভগবানের সেবায় সর্বত্র আত্মা গোবিন্দকে সমর্পণ করেছেন, তিনি বুঝতে পারেন এখন গোবিন্দের কি প্রয়োজন। কেমন জানেন? বংশীদাস বাবা নবদ্বীপে, উনি রাত 12টার সময় মনে করছেন আমার গোবিন্দ, আমার গোবিন্দ সুখ পাচ্ছেন না। উনি শয়ন মন্দিরে এসে ডেকে যাচ্ছেন গোবিন্দকে, আচ্ছা আমার ঘুম আসছে না মানে তুমিও ঘুমাচ্ছ না, বিগ্রহের সাথে কথা বলছে বংশীদাস বাবা। আচ্ছা তোমার এখন মন
ভজন শুনতে চাইছে না, বুঝে ফেলেছে বংশীদাস বাবা ভজন শুনতে চাইছে। গোবিন্দ তখন বলছেন ওই নৌকায় একজন ভজন করতে করতে যাচ্ছেন, তুমি হেরিকেন জ্বালিয়ে নৌকা থেকে ডেকে আমার মন্দিরে ডেকে আনো তো, আমি একটু ভজন শুনবো। গোবিন্দ ভজন শুনবে, বংশীদাস বাবা বুঝতে পেরেছে। বংশীদাস বাবা বুঝতে পেরে হেরিকেনের আলো জ্বালিয়ে নৌকা নামিয়ে সেই রসিক সুরঙ্গকে বলছেন, কে যায় নৌকায় করে, কে যায়, নৌকাটা ভিড়াও। বংশীদাস বাবাজির কণ্ঠস্বর শুনে ওনার পূর্ব পরিচিত নৌকা থেকে নেমে প্রণাম করে বলছেন, বাবা আমি যে নৌকায় করে যাচ্ছি আপনাকে কে বললো? বললো, আমাকে আর কে বলবে, গোবিন্দের ঘুম আসছে না, সে এখন ভজন শুনবে, আমাকে হেরিকেন জ্বালিয়ে বলছে নৌকায় করে যাচ্ছে, ওকে ডেকেছে মাধব চল। গোবিন্দের সামনে গিয়ে বললেন, এতদিন সঙ্গীত জীবন সফল হলো, তুমি শুনতে চেয়েছ আমার গান, তুমি শুনতে চেয়েছ। এই ভাবনাটা হৃদয়ে জাগে। ভোরবেলা বংশীদাস বাবার মনে এই চিন্তা এসেছে, এই অতিথিকে আমি খেতে দেবো কি, ঘরে এক কণা পরিমাণ কোনো সামগ্রী নাই। এই কথা যেই মনে রেখেছে, সেই সিংহাসন থেকে গোবিন্দ লেবে কিশোরের রূপ ধরে ঝুড়ি মাথায় নিয়ে নবদ্বীপের এক সবজি খেতে ঝুড়িতে সবজি তুলতে শুরু করেছে। উনি মনে করছেন খেতে দেবো কি সকালে, গোবিন্দ ঝুড়ি নিয়ে লোকের খেতে গিয়ে সবজি তুলতে শুরু করেছে। ভক্ত ভগবানের মনোভাবনা দেখুন। একজন মনে ভেবেছে, এই বৈষ্ণবদের অতিথিকে আমি কি সেবা করাবো, সকাল হতে চলেছে, ওদিক থেকে গোবিন্দ চলেছেন ঝুড়ি নিয়ে। যেই না ঝুড়িতে সবজি তুলছে, বাগানের মালি এসে খপ করে হাতে টেনে ধরেছে, চোর তুই তাহলে আমার ক্ষেত থেকে চুরি করিস? বিশ্বাস করুন, আমি চোর নই, আমি চুরি করতে শিখিনি, তুই আমার হাতে ধরা পড়েছিস বলছি চোর নই। আমি বাধ্য হয়ে এসেছি, জানেন কেন বাধ্য হলি? বলে, আমার বাবার নাম বংশীদাস বাবাজি, আমার বাবা আজ অসুস্থ, আশ্রমে কিছু ভক্ত এসছে, তাই বাবা বললেন কিছু জোগাড় করে আন। আমি জীবনে চুরি করিনি। আর শোনো, তুমি আমার বাবাকে যেন এই কথা বলো না। আচ্ছা তুমি বলবে না, আমার কাছে একটা মূল্যবান জিনিস আছে, এটা দিচ্ছি বিনিময়ে বলো না। বাঁশিটা বের করে দিয়েছেন, যে বাঁশি সহজে গোবিন্দ বের করেন না, এটা রাখো, এটার মূল্য অনেক। বংশীদাস বাবাজি ছেলে এ তো চুরি করতে পারে না, নিশ্চয়ই কোনো কারণে ওর বাবা পাঠিয়েছে, যা যা এটা নিয়ে যা, বাঁশি লাগবে না, আমার বাবাকে যেন বলো না। উনি মনে মনে করলেন, বংশীদাস বাবার ছেলে যদি চোর হয় তাহলে ওর ভবিষ্যৎ নষ্ট হবে, গোপনে একটু ওর বাবাকে জানিয়ে আসি। অতিথি সেবা নিয়ে চলে গেছে, কোথার থেকে জোগাড় হয়েছে বংশীদাস বাবা এই খোঁজ তখন নেয়নি। মালি এসে বলছে, বংশীদাস বাবা হাজির হয়ে বলছেন, বলুন। বলা, আপনার ছেলে আজকে সকালে চুরি করতে গেছিল আমার খেতে, আমি বলতে এলাম ওকে মারবেন না, শাসন করবেন না, বলতে এলাম আপনার ছেলে চোর হয়ে গেলে। বাবা তুমি ভুল করছো, আমি তো বিবাহই করিনি, আমি তো দান পরিগ্রহ করিনি, আমার গোবিন্দকে নিয়েই তো আমি জীবন কাটিয়েছি, আর তো আমার কেউ নেই। আপনি বিবাহ করেননি? ও যে বললো বংশীদাস আমার বাবা, আর জানেন আমাকে বাঁশি দিতে চেয়েছিল, আমি নেইনি। সঙ্গে সঙ্গে বললেন, বাবা তোমার ক্ষেতের ফসলের মূল্য আমি দেবো, এখন আমার বিচার করতে দাও। দৌড়ে মন্দিরে গিয়ে চরমের দিকে তাকিয়ে দেখে ক্ষেতের দোলাগুলো গোবিন্দের ও কি খেতে দেবো এই ভাবনা ভেবেছিলাম, তুমি লোকের ক্ষেত থেকে চুরি করে বোঝা বয়ে এনেছো। বংশীদাস বাবা কাঁদতে কাঁদতে গোবিন্দকে বলেছিল, ভালো আমি তোর বাবা, তুই আমার ছেলে, বাবা বুড়ো হয়ে গেলে ছেলেই তো রোজগার করে বাবাকে খাওয়ায়। আমাদের ভজনটা এরকম জায়গায়, রাধারানী কেন বুঝবে না? জানেন এই জগতে যদি মনে মনে কাউকে খুব কেউ ভাবে,
মনের ধর্ম কি জানেন? আপনি যদি মনে মনে কারো চিন্তা করেন, এই সংবাদটা তার হৃদয়ে গিয়ে ব্যথা সৃষ্টি করে। এটা মনোধর্ম, এটা মনোধর্ম। আপনি যদি কাউকে মনে মনে খুব গভীর ভাবে চিন্তা করতে থাকেন, মনে এটি পৌঁছে যায়। এটা হলো মনোধর্ম। তেমন রাধারানী গোবিন্দকে সর্বস্ব দিয়েছেন, একই আত্মা। তাই গোবিন্দের যা যা ইচ্ছা মনে আসে, ওইটা পূরণ করবার জন্য রাধারানী আগে ব্যাকুল হয়ে যায়। সেবা কি বলে কই হয়? যিনি সেবা করবেন জানেন, শ্যামসুন্দর পণ্ডিত বাবা, রাধাকুণ্ডের অলঙ্কার পণ্ডিত বাবা বলেছেন, যারা গোবিন্দের বিগ্রহ সেবা করে, যারা গোবিন্দকে প্রতিদিন শৃঙ্গার করে, তারা মাঝে মাঝে কি করে জানেন? গোবিন্দের দিকে তাকায়, রাধারানীর দিকে তাকিয়ে বলছেন, আজ কোন শাড়ি পরবে প্রিয়া? ঠাকুরানী আজ কি শাড়িটা পরবে? আজকে তো লাল পরানোর দিন, রবিবার, তুমি কি পরতে চাইছো? ওইখান থেকে মন বলে দেবে। রাধারানী যেন হেসে বলছেন, আজ আমাকে নীল পট্টডরি পরাও, নীল শাড়ি পরাও। আচ্ছা, আপনি যেদিন তাকে শৃঙ্গার করলেন, সেবা করলেন, এগুলো তিনি গ্রহণ করলেন কিনা বুঝবেন কি করে? বোঝা যাবে, আপনিও বুঝতে পারবেন। মনের অনুরাগে সেবা দেওয়ার পর বিগ্রহের দিকে তাকাবেন, বিগ্রহ আপনার মন অনুভববেদ্য সেবা পেয়ে দেখবেন সেদিন বিগ্রহের মুখটা উজ্জ্বল হয়ে গেছে, হাস্যময় হয়ে গেছে। আমাদের গৌরীয় সেবাটা ওই রকম নিয়মের জন্য না, ফুল দেওয়ার জন্য না, তুলসী পাতা। তোমার কি বলতে স্বাদ হচ্ছে গো? জিজ্ঞাসা করেন তো। লোক পাগল বলে বলুক। নিতাই গৌরের পিসিমার কথা শুনেছেন না? বর্ষা নেমেছে, আর কিছু নিতাই গৌরের পিসিমার বিগ্রহ দেখতে এসছে কিছু তীর্থযাত্রী ভক্তগণ। ওই বিগ্রহ দেখছে নিতাই গৌরের পিসিমা তখন কাঁথা সেলাই করছিলেন। বর্ষার পরে শীত আসবে, কিছু কাঁথা সেলাই করছেন। সঙ্গে সঙ্গে নিতাইয়ের দিকে তাকিয়ে পিসিমা বলছেন, এই নিতাই, তোর দুষ্টমি রাখ, বাইরে বৃষ্টি হচ্ছে বিদায় তুই গৌরকে নিয়ে ভিজতে যাবি? গৌর ঠান্ডা সহ্য করতে পারে না। যে বলুন তো, দুটো কাঠের বিগ্রহের দিকে তাকিয়ে পিসিমা নিত্যলীলা স্ফুরণ হয়ে বুঝতে পারছে নিতাই জোর করে গৌরকে বৃষ্টিতে ভিজতে নিয়ে যাবে। নিতাই, গৌরের ঠান্ডা সহ্য হয় না, নিয়ে যাস না। পাশের লোকজন বলছে, বুড়ি দেখো, হ্যাঁ, উনি যেন দেখতে পাচ্ছেন নিতাই হাত ধরে গৌরকে বৃষ্টিতে ভিজতে নিয়ে যাবে, উনি যেন দেখতে পাচ্ছেন, লোককে শোনাচ্ছেন উনি কত বড় লীলা দর্শন করছেন। বুড়িমা বলতো, বাবা তোদের অবিশ্বাস, ও কি কাক মনে হয় আমার নিতাই গৌরকে? আহা, সেবা ছাড়া তো কিছু নেই। ইনি ছিলেন জমিদার ঘরণীর পুত্রবধূ এই পিসিমা, নিতাই গৌরের পিসিমা। এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে নিতাই গৌরের এক মন্দিরে যায় বিকাল বেলা, দেখে মুখটা মলিন, ওখানে ভালো সেবা হয় না। রাত্রে নিতাই বলছেন, তোমাকে পিসিমা বলে ডাকলাম, পিসিমা তুমি পারো না আমাদের একটু বাড়ি নিয়ে গিয়ে ভালো করে, আমাদের এখানে খুব কষ্ট হয়, আমাদের এখানে ভালো করে সেবা হয় না। পিসিমা মনে করলেন বিগ্রহ দেখে, মনে মনে হয় স্বপ্ন এসেছে, এটা মিথ্যা। পরের দিন স্বপ্নেতে নিতাই শাড়ির আঁচল ধরে কাঁদছেন, ও পিসিমা এখানে আমাদের অনুরাগে সেবা হয় না, তুমি আমাদের বললাম না নিয়ে সেবা করো। আঁচলটা ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে আঁচলের অংশ ছেঁড়া। ভোরবেলা মন্দিরে গিয়ে দেখে নিতাইয়ের হাতে সেই ছেঁড়া আঁচল। উনি বুঝলেন আমার সংসার হয়ে গেছে। শ্বশুরকে চিঠি লিখলেন, আপনার পুত্রবধূ আর ঘরে ফিরল না, আমি ব্রজের উদ্দেশ্যে চলে গেলাম নিতাই গৌরকে নিয়ে। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌরের পিসিমা। তো ওরা যখন বিগ্রহ দেখে বলছে, তুমি খুব দেখছো লীলা, তুমি দেখছো যে নিতাই যাচ্ছে ভিজাতে, নিতাই যা তো, যা তো একটু জলে ভিজে আয় তো। এরা বিশ্বাসী না, এরা বিশ্বাস করে না। 15-20 মিনিট পর নিতাইকে ডাকছে। নিতাই গৌর আসার পর পিসিমা আঁচল বেল করে গৌরের নাসিকায় দিয়ে বলতে, একটু শিলস্যা ঝেড়ে দিত। এ কি সম্ভব? সঙ্গে সঙ্গে গৌর সুন্দরের নাসিকা দিয়ে শিলস্যা বেরিয়ে এলো। ওদের বললো, এই দেখ, তোরা তো বিশ্বাস করছিলি না, ঘরে যাদের রাধা মাধব নিতাই গৌর আছে, মা একটু প্রাণ ঢালা সেবা করো, রাখতে হয় তাই রেখো না, ফুল দিতে হয় তো দিও না।
উনি পট নন, উনি ধাতু নন, উনি সাক্ষাৎ। সেবা ছাড়া কোনো ধর্ম হয় না, সেবাই হলো ধর্ম। রাধারানী এই সেবা ছাড়া বুঝতেন না, এই জন্য কৃষ্ণ বাঞ্ছা পত্তিরূপ করে আরাধনে। এই সেবা ভাবনা আমাদের, আমরা সেবা নেওয়ার জন্য ব্যস্ত, সেবা দিতে ব্যস্ত না। প্রকৃত আনন্দ সেই দিন পাবেন যেদিন সর্বস্ব দিয়ে তাকে সেবা করতে পারবেন, সর্বস্ব দিয়ে তাকে সেবা করতে পারবেন। এই মন অবিরমত, এই মন প্রাণ ঢালা সেবাই হলো রাধারানী বুঝতে পারছেন যে গোবিন্দের কি প্রয়োজন। এই জন্য কৃষ্ণ বাঞ্ছা পুত্রীরূপ করে আরাধনে। অতএব রাধিকা নাম পুরাণে বাখানে রাধারানীর নামটা কেন, যে না কৃষ্ণ বাঞ্ছা পুত্রীরূপ এই আরাধনা গোবিন্দ করেন। আচ্ছা, কি বলা হয়েছে? অয়না রাধিকা নিন্নং ভগবান হরিশ্বর জন্ম বিহার গোবিন্দ প্রীতি যাবন যাবনময় দ্রোহ। রাধারানী ব্যতীত শ্রী গোবিন্দকে ভাবনা করা যাবে না। একটা গুড়ো কথা বলি রঘুনাথ দাস গোস্বামী, যারা রাধারানীর যুগল সেবা বাদ দিয়ে একাকী কৃষ্ণের উপাসনা করে, রঘুনাথ দাস গোস্বামী বললেন সেই কপটি ব্যক্তির মুখও যেন আমি না দেখি। যিনি রাধারানীকে রেখে এক গোবিন্দের উপাসনা করেন, সেই কপটি ব্যক্তির মুখ যেন আমি কখনো না দেখি, যেন আমার কখনো না হয়, তার সঙ্গ যেন আমার না হয়। গোস্বামী তো যারা রাধা মাধবের যুগল উপাসনা করবে, আপনি তাদের কি করবেন? বলে তাদের সিংহাসনে বসিয়ে তাদের চরণ জল করে ওই জল পান করব, আর আমি মাথায় ধারণ করবো। এই জন্য মহাপ্রভু আমাদের এই ভজনটা দিয়ে গেছিলেন, যুগল ভজন ধন। শ্রী গুরুদেব বললেন এই যুগল ভজনই হলো আমাদের ভজন। শ্রীরাম বৃন্দাবনে এই যুগল উপাসনা, এই মাদনাক্য মহাভাবের রতিমতির এই উপাসনাই হলো আমাদের শ্রী শ্রী রাসময়ী রাসেশ্বরী ব্রজেশ্বরীর উপাসনা। রাস তত্ত্বটা আবার আলাদা। গোবিন্দকে রাসেশ্বর বলা হয় না, রাধারানীকেই বলা হয় রাসেশ্বরী। এই জন্য আপনাদের কাছে একটা নিবেদন করব, কৃষ্ণের বিচার এক আছে অন্তরে। শব্দগুলো বলে যায়, একটু নিয়ে নিন, একটু হৃদয়ের আঁচল পেতে নিয়ে নিন। কৃষ্ণের বিচার এক আছে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস লোক কহে মোরে। সবাই বলে আমি পূর্ণানন্দময়, চিন্ময়ানন্দময়। আমা হতে আনন্দিত হয় ত্রিভুবন। গোবিন্দ বলছেন আমার হতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন। গোবিন্দ প্রশ্ন তুলছে, জগতের জীব যত আনন্দ পায়, আমি সচ্চিদানন্দ পূর্ণ পূর্ণ আনন্দ ঘন বিগ্রহ, রস বিগ্রহ, আমার থেকেই জগৎ আনন্দ পায়, আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন। রাধারানী দূরে দাঁড়িয়ে বলছেন আমি তোমাকে আনন্দ দেব, তুমি নিজে আনন্দময়, আমি তোমাকে আনন্দ দেব। গোবিন্দ বলছেন হ্যাঁ, কি বলছেন? আমার হতে যার হয় শত শত গুণ, তার গুণে হরে মোর। আচ্ছা, গোবিন্দকে সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্মকে আনন্দ দিতে গেলে তার থেকে উপরে হতে হবে। গোবিন্দ বলছেন আমার থেকে যার হয় শত শত গুণ। আচ্ছা, গোবিন্দের থেকে শত শত গুণ কার? গোবিন্দ বলছেন আমার হতে যার হয় শত শত গুণ, তার গুণে হরে মোর মন। যদি আমার থেকে জগতে কারো শত শত গুণ বেশি হয়, তবে সেই কেবল আমার মন হরণ করতে। এটা গোবিন্দের অভিমান। গোবিন্দ বলছে রসরাজ, আমার হতে কি কারো শত শত গুণ আছে? সেই জন আল্লাহ দিতে পারে মোর মন, আমার হতে গুণী বড় জগতে অসম্ভব। গোবিন্দের থেকে গুণী কেউ ব্রহ্মা শিব বৃঞ্চি যার চরণ আরাধনা করে। গোবিন্দ আঙুল তুলে বলছেন আমার হতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। গোবিন্দ বলছেন আমার থেকে শত শত গুণ যদি কারো হয়,
আমার থেকে শত শত গুণ মহিমা যদি কারো বেশি হয়, আর কি বলছেন, আমাকে আল্লাহ দিতে পারে কেবল সেই। তো এখানে বলছেন আমা হতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। তুলসীর সাথে দেখা রাধারানী। রাধারানী মধ্যাহ্ন লীলায় রাধা কুণ্ডে যাচ্ছেন। তুলসীকে দেখে রাধারানী বলছেন, তুলসী কি সংবাদ? তুলসী বলছে, রাধাকুণ্ড থেকে এলাম। রাধাকুণ্ড থেকে এলে মানে? বলে হ্যাঁ, রাধাকুণ্ড থেকে এলাম এবং রাধানাথকেও দেখে এলাম। রাধারানী বলছেন, কি করছেন প্রাণনাথ? বলে উনি নৃত্য শিক্ষা করছেন, নাচ শিখছেন। গোবিন্দ রাধাকুণ্ডের তীরে নাচ শিখছেন, তুলসী সংবাদটা রাধারানীকে দিচ্ছেন। রাধারানী বললেন, কালীয় দমনের দিনে কালীয় নাগের মাথার উপরে নটরাজের নৃত্য দেখেছিলাম। এই নৃত্য আর কেউ জানে না। তা যিনি নৃত্য নটরাজ, তিনি কার কাছে নাচ শিখছেন? রাধারানী বলছেন, উনি কার কাছে নাচ শিখছেন? বলে রাধারানী, ওনার নাচের গুরু তুমি। বলে আমি এখানে ওইখানে নাচ শিখাচ্ছি কি করে গোবিন্দকে? বলে গোবিন্দ কি করেছে জানেন? তোমার প্রেমময় মূর্তিটা চারিদিকে রেখে দিয়েছে। ওই চারিদিকে তোমাকে দেখছে, দৌড়াচ্ছে, ওর মধ্যে সে নাচ শিখছে। তোমাকে চারিদিকে ডাইনে বামে দেখছে, ওর মধ্যেই নাচ শিখছে। রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। গোবিন্দ চিন্তা করলেন, আমার থেকে যার শত শত গুণ, সেই কেবল আমাকে আশা দিতে পারে। এই জন্য গোবিন্দ বলে দিলেন, রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। স্বয়ং জগৎ গুরু কৃষ্ণের গুরু হলেন রাধারানী, আর তিনি তার শিষ্য মাত্র। এরপরে আর রাধা তত্ত্ব কি বলা যায় বাবা? গোবিন্দ বলছেন যে রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। এমনকি বলে বসেছেন, কি বলেছেন? মোর বংশী গীতে আকাশে ত্রিভুবন। গোবিন্দ বলছেন, আমার মুরলীর ধ্বনিতে সমস্ত কি হয়? গোবিন্দের মুরলী যখন বাজে, আকাশের মেঘগুলো ভেসে যেদিকে দাঁড়িয়ে পড়ে বংশীর ধ্বনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দকে ছায়া দেয়। শুধু ছায়া দেয় না, শরতের তপ্ত রোদ্দুরে গোবিন্দের গায়ে তাপ লাগবে বলে মেঘগুলো থেকে ঝিরিঝিরি বৃষ্টি নেমে গোবিন্দকে সেবা করে, বংশীর বাদনে দাঁড়িয়ে দেয়। আর কি হয়? আর যমুনা যে স্রোতে ভেসে যাচ্ছিল, বংশীর ধ্বনি যাওয়ার সাথে সাথে যমুনা থমকে দাঁড়ালো। গোবিন্দের চরণে পাবে বলে বংশীর আকর্ষণে উল্টো দিকে বুঝানে স্রোত বইতে লাগলো যমুনার, উল্টো দিকে স্রোত বইতে লাগলো যমুনার। একথা শোনা গেছে কখনো? ময়ূর গুলো থমকে দাঁড়িয়ে নৃত্য করতে শুরু করেছে তার বংশীর ধ্বনিতে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে গোবিন্দ মুরলীর ধ্বনিতে ডাকছেন। মোর বংশী গীতে আকাশে ত্রিভুবন, রাধার বচনে হরে মোর মন। আমার বংশীর ধ্বনিতে বিশ্বজীব আকর্ষিত হয়, এটা আমার প্রাণ আকর্ষিত হয় রাধা মুখে কথা বললে। রাধা যদি বদনে একবার কথা বলে, তাতে আমার হৃদয় পুলকিত হয়। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ। গোবিন্দ বলছেন, আমার গন্ধ থেকে এই ফুলগুলো গন্ধ পেয়েছে, জগতে সুগন্ধ সব আমার চরণ থেকে। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হরে রাধা অঙ্গ গন্ধ। গোবিন্দ বলছেন, আমার অঙ্গ গন্ধে পৃথিবীতে, এই যে ফুলের মধ্যে গন্ধ কার থেকে পেয়েছি? গোবিন্দের অঙ্গ থেকে। আর গোবিন্দ বলছেন, গন্ধটা আমার না, রাধারানীর চরণ থেকেই পেয়েছি, পেয়েছি। যদ্যপি আমার রসে জগত সুরস, যদ্যপি আমার রসেই জগত সুরস, রাধার অধন রসে মরে করে বস। রাধার রসেই আমি বশ হই, এই মতো জগতের সুখে আমি হেতু। আহা, এ শব্দ আর কেতন দিয়ে যায়নি। কি বলছেন? এই মতো জগতের সুখে আমি হই হেতু। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবের সুখের একমাত্র হেতু হলাম আমি। রাধিকার রূপগুণ আমার জীবাতু। গোবিন্দ বলছেন, আমি সমস্ত জীবের সুখের হেতু, আর আমি বেঁচে আছি একমাত্র রাধারানীর জন্য। রাধারানী আমার জীবাতু। জানেন, যেদিন গোবিন্দকে অঙ্কুর নিয়ে যায়, সেদিন ছুটে এসেছে কে এসেছে? বামা নায়িকা চন্দ্রাবলী, দক্ষিণা নায়িকা চন্দ্রাবলী ছুটে এসে বলছে, ওরে গোবিন্দকে ফিরাস না, ওরে তোরা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদিস না, রাধাকে বাঁচা।
বলে গোবিন্দ চলে যাচ্ছে, রাধাকে বাঁচাবো কেন? বলো গোবিন্দ বৃন্দাবনে ফিরবেন একটা কারণে, যদি রাধা বৃন্দাবনে থাকে। রাধা যদি না বাঁচে গোবিন্দ আর কখনো ব্রজে আসবেন না। তোরা গোবিন্দ রাধা যদি থাকে গোবিন্দকে একদিন আসতে হবে, রাধা না থাকলে গোবিন্দ ব্রজে আসবে না। এই জন্য বাবা আমাদের ভজনটা হলো রাধা দাসের। এইটুকু খুব গুড়ো কথা। এ কথা যেখানে সেখানে উপবেশন পরিবেশন নির্দেশ নয়। তবু এই বসুন্ধিয়ার মাটি খুব পবিত্র কেন জানেন? এখানে ব্রজভক্তির ধুলো মিশে রয়েছে। শ্রীমান মুরারি মোহন দাস বাবাজির পদরেণুতর মিশানো এই মুরারি মোহন দাস বাবাজির চরণাশ্রিত শুভঙ্কর বাবার একান্ত প্রিয়। তাকে মাস্টার মাস্টার বলে ডাকতো বাবা, বুকে করে নিত। রাতের গভীর ঘুমে বলতো, আয় আমার কাছে চলে আয়। এই জন্য ওরাঙিনাতে এই কথা বলা যায়, এখানে বাবাজি মহারাজের চরণ ধুলি পড়েছে। আপনাদের শুভ আশীর্বাদে আমি যার চরণে পড়েছিলাম, ইনি সমগ্র ব্রজমণ্ডলে রাধারানীর কিঙ্করী হয়ে এসেছিলেন। ছিল গুরু মহারাজ রাধারানীর কিঙ্করী হয়ে এসেছিলেন। রাধা ভাব ছাড়া, রাধা তত্ত্ব ছাড়া ব্রজের বাইরে তিনি কখনো অন্য বিদেশে যাননি। কারণ রাধা কুণ্ডের তীরে রাধা দাস্য অনুরাগময় এই ভজনেই ছিলেন রত। ছিল গুরু মহারাজ প্রায় ৯৮ বছরে যেদিন চলে যান, সেদিন ভোরবেলা কি বলে চলে গিয়েছিলেন জানেন? গুরু মহারাজ বলে চলে গিয়েছিলেন, আমি নিশান্ত লীলায় চললাম, আমি নিশান্ত লীলায় চললাম। সেই গুরু মহারাজের গ্রন্থের তার অধরামৃত ফেলালাম কেবল এগুলো জানানো দরকার। রাত্রি দিন ছুটতে ছুটতে শরীরটাও ভালো নেই, কখন হারিয়ে যাব তাই মনে মাঝে মাঝে লোভ হয়। আপনাদের মতো ভক্ত পেলে যদি রাধা তত্ত্ব না বলে চলে যায়, আকাঙ্ক্ষা থেকে যাবে, অপূর্ণ থেকে যাবে। রাধা তত্ত্ব যদি একটু প্রকাশ না করে যায় ব্যর্থ হবে। কারণ মহাপ্রভু এই রাধা তত্ত্ব রাধা প্রেম দিতে এসেছিল। যদি গৌর না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম ওদের। এই জন্য মহাপ্রভু এই মাধুর বিরহ রস আস্বাদন করেছেন। আচ্ছা, রাধা তত্ত্ব আমরা একটু জানলাম, রাধা নামের মহিমাটা বলি একটু। রাধা নামের মহিমা কি? আচ্ছা, কৃষ্ণ রাধা হলো না কেন? রাধা কৃষ্ণ হবে কেন? প্রশ্ন আসে না? আমরা কৃষ্ণ রাধা যদি বলি মানাবে না, এটা হবে না। এই সমস্যায় পড়ে গিয়েছিলেন কবি জয়দেব। গীত গোবিন্দ লিখতে গিয়ে উনি বলছেন আগে কৃষ্ণ লিখবো তারপরে রাধা, কিন্তু কলম কাঁদছে। প্রেমময়ী লাদিনী অধীশ্বরী রাধাকে আগে লিখবো না কৃষ্ণকে? কলমে কালিতে আঁচড় দিতে পারলেন না, কাকে আগে বসাবো? গোবিন্দ মনে মনে হেসে বললেন, আমার গুরুকে, আমার উপাসনার তত্ত্বকে আগে বসাতে পারলে না। জয়দেব করেছে কি, গীত গোবিন্দটা লিখতে পারলো না। রাধা কৃষ্ণ লিখবে মনে আসছে, কিন্তু না, কৃষ্ণ রাধা কি রাধা কৃষ্ণ। উনি কলমটা ওর ভেতরে রেখে অজয় নদীতে স্নান করতে গেছেন 16 কিলোমিটার দূর। এর মধ্যে গোবিন্দ জয়দেবের রূপ ধরে এসে হাজির। পদ্মা দেখছে, সতী পদ্মা, স্বামী প্রাণা পদ্মা, নিবেদিতা আত্মা। পদ্মা বলছে, এত দূরত্ব তুমি চ্যান করে এলে প্রভু, তুমি এত দূরত্ব এলে? বলে, আজ খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি বসনটা দাও। বসন করে উনি ঠাকুর ঘরে গিয়ে গীত গোবিন্দ খুললেন, স্বয়ং জয়দেব রূপী গোবিন্দ। ওই শ্লোকটা কি ছিল জানেন? ওই শ্লোকটা ছিল, রাধারানীর চরণকে গোবিন্দ একদিন হাতে নিয়ে বলেছিলেন, তমসি মম জীবন, হে রাধে তুমি আমার জীবন, তমসি মম ভূষণা, হে রাধা তুমি আমার অঙ্গের ভূষণ, তমসি মম জলাদিমগ্না, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, আমি তোমার ছাড়া আমার অস্তিত্ব নাই। এই কথা বলতে বলতে গোবিন্দ বলেছেন, দেহি সরখণ্ডল মণ্ডলা, দেহি পদপল্লব। রাধারানীর চরণ মাথায় নিয়ে নিচ্ছেন। এই
রাধারানীর চরণ দুখানা গোবিন্দ সরণ মন্ডলাম দেহি পদ পল্লব মৌদারাম, এইটা গীত গোবিন্দে জয়দেব লিখতে পারেনি, জয়দেবের রূপ ধরে এসে গোবিন্দই লিখে দিয়ে গেল। আচ্ছা, যখন লিখলো পদ্মা তখন অন্ন প্রস্তুত করে প্রসাদ দিয়েছে, প্রসাদ পাচ্ছে, প্রসাদ পেয়ে বললো তুমি পেয়ে নাও, আমি বিশ্রামে যাচ্ছি। শয়ন মন্দিরে যাওয়ার সাথে সাথে জয়দেব এসে হাজির। যে জয়দেব তার পতি সে হাজির। জয়দেব দূর থেকে দরদর করে চোখে কাঁদছে, কেন জানেন? এরা স্বামী স্ত্রী মিলে যুগল ভজন করত, একে অপরের প্রাণ। পদ্মাবতী জয়দেবকে সেবা না করিয়ে কখনো নিজে খেত না। এখনো অনেক নারী আছে যারা পতির অনুমতি ছাড়া খেতে চায় না। তো পদ্মা খেতে দেখে জয়দেব দরদর করে কাঁদছে, পদ্মে তবে আমাদের ভালোবাসায় কি ভাটা পড়লো? তুমি আজ আমাকে না দিয়ে প্রসাদ পেতে বসছো আগে। অন্যের দানাগুলো মুষ্টিবদ্ধ করে একবার তাকাচ্ছে বাইরের জয়দেবের দিকে, একবার তাকাচ্ছে স্বয়ং মন্দিরের দিকে। বললেন, আমার ভেতরে স্বামী বাইরে স্বামী, এখন আমি কি করব? বলে দাও, আমাকে কোন পরীক্ষায় ফেলেছো তুমি? বললেন, প্রভু আপনিই তো এলেন, আপনি গীত গোবিন্দ লিখতে গেলেন, আপনি প্রসাদ পেলেন, আপনারই তো প্রসাদ পাচ্ছি আমি, আর বুঝতে বাকি নেই। দৌড়ে গিয়ে গীত গোবিন্দের পৃষ্ঠা খুলে দেখে স্বয়ং গোবিন্দই লিখে গেছে। জয়দেব ছুটে এসে হাত পেতেছে ভিখারির ন্যায়, কাঙালের ন্যায়। পদ্মাবতীর চোখে তখন জল। আমাকে কোন পরীক্ষায় ফেললে তুমি? হাত জোর করে বললেন, সারা জীবন ভজন করলাম আমি, ডাকলাম আমি, হাতে করে সেবা দিলে তুমি, তার অধরামৃত পেলে তুমি, তোমার এক কণা প্রসাদ আজ আমায় দাও। হাত পেঁচেছে জয়দেব। যে ঘরে রমণীরা কৃষ্ণ ভজনমুখী এবং স্বামী ভিন্ন অন্য কারো দিকে দৃষ্টি দেয় না, এরা ভগবান আগে পায়। তপস্যা ভজন করলো জয়দেব, পেল পদ্মাবতী। যারা স্বামী ভিন্ন অন্য চিন্তা করে না এবং যারা গোবিন্দকে পরম পতি মনে করে সর্বস্ব দিয়েছে, এরা ভগবান আগে পায়। এদের ভজন খুব খুব কৃপা সঞ্চারিত হয় পদ্মাবতী। এই জন্য এটা বলছিলাম, গোবিন্দ বলছেন, এই মতো জগতের সুখে আমি হেতু, রাধিকা রূপগুণ আমার জীবাত। এই জন্য রাধারানীর নামটা কেমন? জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। ঠাকুর মশাই বলছেন জয় জয়। আচ্ছা, জয় মানে উৎকর্ষ ব্যঞ্জক, উৎকর্ষের উৎকর্ষ, চরমোৎকর্ষ হলো রাধা নাম। আচ্ছা, তিনবার রাম নাম মানে তিন সহস্র বিষ্ণু নাম বললে এক রাম নামের সমান হয়। ভগবানের সব নামের মহিমা আছে, কিন্তু নামেরও তাৎপর্য আছে, তাৎপর্য আছে। 3 সহস্র বিষ্ণু নাম দিলে এক রাম নামের সমান হয়, আর 3 সহস্র বিষ্ণু নাম আর 3 বার রাম নামের তুলনায় এক কৃষ্ণ নাম। আর কৃষ্ণ নামের উপরেও যিনি মুকুট পরে অধিরাজ রাধাজিরাজ হয়ে আছেন, ইনি হলেন জয় জয় রাধা। আচ্ছা, বৃন্দাবনে তুলসীদাস গোস্বামী আছেন, বলছে জয় সিয়ারাম জয়। উনি তো রাম ভক্ত, উনি যত বলেন জয় সিয়ারাম, ব্রজবাসীরা বলে জয় রাধে শ্রী রাধে। উনি বিরক্ত হয়ে বললেন, বাবা আমি জয় শ্রীরাম বলছি, তোমরা অন্তত রাধে শ্যাম বলো। সে রাধা বলো, কিন্তু ওই সাথে একটু শ্যামের নাম যুক্ত করে দাও। তুলসীদাসকে বাবাজি মহারাজ বলছেন, এক রাধে শ্যাম বললে গোবিন্দ যতটা আনন্দ পাবেন তার কোটি গুণ আনন্দ পাবেন জয় রাধে শ্রী রাধে বললে। জয় রাধে জয় রাধে বললে। আচ্ছা, রাধারামের মহিমা কেমন? গোবিন্দ বলছেন, যে কখনো রা হা করে একবার বলে রা
আমি গোবিন্দ সব ফেলে তার মুখের দিকে তাকাই, রাধা বলবে বলি বাবা রাধা রাধা কেউ যখন রা বলে গোবিন্দ সব ফেলে তার মুখপানে চেয়ে থাকে, ওই বুঝি রাধা বলবে, ওই বুঝি। আচ্ছা রাধা বললে তুমি কি করবে গোবিন্দ? বলে ওর পিছনে দৌড়াও। দৌড়াবে কেন? একবার রাধা বললে তার পিছনে দৌড়াবে কেন? আমি ওর কাছে নিজেকে বিক্রি করে দেব বলে, যে রাধা বলে আমি তার কাছে নিজেকে বিক্রি করে দেব। বাবা রাধা নামে কি? এই জন্য ব্রজবাসীদের মুখে দেখবেন রাধা কুণ্ড ছাড়া শ্যাম কুণ্ড নেই। কোথায় গিয়েছিলে? রাধা কুণ্ডে। বলল জয় রাধে, শ্রী রাধে। রাধা বললেই তো সব বলা, গোবিন্দ যা দিতে না পারবেন। এই জন্য রাধে শ্যাম মিলাবে শব্দটা কি বলে? আমাদের মন্ত্রটা কি? রাধে রাধা তোমার কৃষ্ণ তুমি দিতে পারো। এই জন্য ব্রজবাসীরা বলে রাধে শ্যাম মিলাদে, রাধে তুমি মিলিয়ে দাও, তুমি না দিলে কেউ পাবে না। রাধে তুমি কৃষ্ণের চাবিকাঠি, তুমি না চাবি খুললে কৃষ্ণকে কে পাবে? তুমি দিলে দিতে পারো। এই জন্য রাধে শ্যাম, এর থেকে বড় মন্ত্র জগতে নাই, রাধে শ্যাম মিলাদে। এই জন্য রাধারানীর নাম, রাধারানীর উৎকর্ষ বেচক নাম জয় জয় রাধা নাম, সর্বোৎকর্ষে বিরাজিত। রাধা নামের মহিমা শুনবেন। গোবিন্দ কয়েকদিন রাধারানীকে দেখছে না ব্রজে। রাধা উন্মাদের ন্যায় পাগল হয়ে মধুমঙ্গলকে নিয়ে মনে গেছে, আজ রাধাকে দেখবো, না হলে প্রাণে বাঁচবো না। স্থূল পদ্ম ফুটে আছে, স্বর্ণালী পদ্ম, কিছুটা জলেও পদ্ম ফুটে, আবার স্থূল পদ্ম আছে। স্বর্ণালী পদ্ম দেখে মধুমঙ্গলকে বলছে, মধুমঙ্গল আমি রাধাকে পেয়ে গেছি, রাধারানীকে পেয়ে গেছি। ওই কমলটা বুকে জড়িয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে মধুমঙ্গল বলছে, পাগল কোথায়, বন্ধু তো, সক্ষ রস তো, আরে ওটা একটা পদ্ম ফুল, সোনালী পদ্ম। ও কেমন বিভোর হয়ে গেলে রাধার মুখ মনে করেছে সোনালী পদ্ম। কি করেছে জানেন? আবার ওই তমাল বৃক্ষের গায়ে সোনালী লতা জড়ানো, ওইটাকে দেখে রাধা মনে করে সোনালী লতাকে রাধা পেয়েছি, রাধা পেয়েছি বলে গোবিন্দ জড়িয়ে ধরেছে। গোবিন্দের হাত ধরে বলছেন, ছোটবেলায় ত্রিনামত্ত তোকে আকাশে উড়িয়ে নিয়ে গেছিল, ওই সময় তোর মাথার শিরা গোলমাল হয়ে গেছে। আরে তুই লতা দেখে রাধা ভেবে জড়িয়ে ধরছিস পদ্ম। মধুমঙ্গল বললেন, আচ্ছা আমি যদি রাধাকে তোর হাতের মুঠোয় এনে দিই, কি দিবি আমায়? বললেন, গলার প্রসাদী রত্নমালাটা খুলে পরিয়ে দিলেন মধুমঙ্গলকে। আমি তোকে সব দিয়ে দেবো, আমার রাধা মিলিয়ে দে। গোবিন্দ তখন রাধাকে পাওয়ার, আচ্ছা হাতের মুঠোয় এনে দেবো, আমি ব্রাহ্মণের ছেলে, আমি যদি না দিতে পারি আমি তোকে রাধা এনে দেবো। কিছুক্ষণ পর মধুমঙ্গল এসে বলতে, হাতের মুঠ খুলে রাখো। হাতের মুঠ খোলার সাথে সাথে মধুমঙ্গল করেছে কি, বৃন্দাবনের একটা কোমল পত্রের উপরে রাধা নাম লিখে ওইটা গোবিন্দের হাতে দিয়ে দিয়েছে। গোবিন্দ হাতের মুঠি খুলেই যে রাধা নাম দেখছে, বুকে জড়িয়ে ধরে বলছে, ধন্য ধন্য, আজ তুমি প্রাণে বাঁচালে, কারণ রাধা নাম আর রাধা অভিন্ন। আপনাদের একটা গোপন কথা বলি, রূপ গোস্বামীপাদ বলে গেছেন, বৃন্দাবনের প্রতিটি বৃক্ষর শাখা পোশাখা নিচের দিকে, মাটির দিকে। পৃথিবীতে এরকম অদ্ভুত দৃশ্য দেখবেন না, কোনো গাছের শাখাটা ঊর্ধ্বমুখী না, নিচের দিকে। ওরা রাধারানীর চরণ পাবে বলে এখনো আকুতি জানাচ্ছে, কবে তোমার চরণ পাবো রাধে। রূপ গোস্বামী বলেছেন, বৃন্দাবনের প্রতিটি বৃক্ষের লতা পাতায় রাধা নাম লেখা। আচ্ছা আমরা দেখি না কেন? বললো ওই প্রেমের দৃষ্টি আমাদের নেই। এক সাধক 12 বছর ধরে ওই তো, আমি কেন দেখি না, আমি কেন রাধা নাম পাতায় পাতায় দেখি না? 12 বছর সাধনা করে একদিন যখন চোখ খুলেছে, তখন তাকিয়ে দেখে প্রতিটি পাতায় রাধা নাম লেখা, রাধা অঙ্কিত লেখা, প্রতিটি পাতায়। তো রাধা নামের মহিমা এমন। গোবিন্দ আরেকদিন রাধারানীকে না পেয়ে, ললিতা বিশাখা রাধারানীকে লুকিয়ে রেখে সামনে এসেছে, প্রিয়াজি কই, আমার প্রিয়াজি কই? ললিতা বলছে, আর জটিলা আসতে দেয়নি, একটা কাজে আটকে গেছে গিয়ে। বলে, আমি তার অঙ্গগন্ধ পাচ্ছি, তোমরা ছলনা করো না, তোমাদের সাথে প্রিয়াজি এসছে। বলে, আমরা তার সাথে থাকি, তার বসন পরি, গায়ে ঠেলাঠেলি হয়, এই জন্য ওর গায়ে গন্ধটা আমাদের আসতে পারে, প্রিয়াজি আসেনি। তখন বলে, তোমরা বলে দাও না, তাকে দেখবো কি করে, তাকে পাবো কি করে? বলে, একটা সহজ উপায়, তুমি বসে বসে রাধা নাম জপ করো, তাহলে রাধারানীকে পাবে।
আর যোগেশ্বর কৃষ্ণ যে নাম জপ করে সেটা হলো রাধা নাম। জপ করছে, অনেকক্ষণ পরে বলছেন এলো না তো ললিতা, প্রিয়াজি এলো না তো। বলে তোমার নামে কোনো অপরাধ আছে এই জন্য নামে আসছে না। কৃষ্ণকে বলছে তোমার ডাক ঠিক করে হচ্ছে না, তুমি ডাকছো কিন্তু ডাক ঠিক করে বলে কি করে হবে, চোখের জলে ডাকো রাধা রাধা বলে, তাহলে আর অপরাধ থাকবে না। চোখের জলে ডাকছে, রাধারানী আর সহ্য করতে পারলেন না, সামনে এসে দাঁড়িয়েছে। ললিতা তখন বলছেন এসো, তোমার একার ডাকে প্রিয়াজিকে পাওয়া যাবে না, এসো আমরা সবে মিলে রাধা নাম কীর্তন করি। আপনারা একটা জিনিস দেখেছেন, অষ্টপ্রহর হলে, 24 প্রহর হলে, 56 প্রহর হলে যখন কুঞ্জভঙ্গ হয় তখন হরে কৃষ্ণ নাম আর নাই, তখন রাধা নাম গাইতে হবে। 3 দিন ধরে 56 প্রহর ধরে কৃষ্ণ নাম হলো, এখন রাধা নাম কেন? বললেন রাধা নাম যেখানে হয় না সেখানে কৃষ্ণ নামের সম্পূর্ণতা আসে না। কৃষ্ণ নামের এই জন্য জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। এই রাধারানীর ধাম হলো বৃন্দাবন, আর রাধা নাম হলো সর্বোৎকর্ষে বিরাজিত। আর না, অনেক সময় নিয়ে ফেলেছে, অনেক দূর থেকে এসেছেন আমরা, রাধার কথা তো এইভাবে ফুরাবে না। আচ্ছা, রাধার কয়েকটি গুণের মধ্যে কয়েকটি গুণ আপনাদের একটু দ্রুত শুনিয়ে যায় যদি নেওয়া যায়। রাধারানী সর্বাবস্থায় চেষ্টা সময়ের অঙ্গ সৌষ্ঠব চারুলতা যুক্ত। রাধারানীর অঙ্গগুলো চারু, অর্থাৎ শিল্পমণ্ডিত চারুযুক্ত। এটা দেখে গোবিন্দ আনন্দবান। নবনয়া নিত্য কিশোরী বয়সন্বিতা। রাধারানীর বয়স কত বললাম? 14 বছরের কিশোরী, এটা বাড়বে না। আর উজ্জ্বল মধুর হাস্যযুক্ত। রাধারানীর বদনে সর্বদা হাসি লেগে রয়েছে। পঞ্চম গুণটা কি? চারু, সৌভাগ্য, রেখাঢ্য, অর্থাৎ চরণ তলে করতলে চক্রাদি সুন্দর সৌভাগ্য রেখা। আচ্ছা, রাধারানীর চরণে কটা চিহ্ন? রাধারানীকে নির্ণয় করতে গেলে কয়টা চিহ্ন? রাধারানীর চরণে 19টা চিহ্ন। ডান পায়ে মনে হয় 11টা, বাম পায়ে 11টা, আর ডান পায়ে 8টা। এই চিহ্ন যার আছে তিনি রাধারানী। দাবি করলে হবে না এই কৃষ্ণ, উনি কৃষ্ণ। দাবি করলে হবে না এই রাধা। 29টি চরণ চিহ্ন রাধারানীর চরণ তলে রয়েছে। আর কি রয়েছে? করতলে জপ চিহ্ন রয়েছে, চক্রাদি সৌভাগ্য রেখা চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলোই রাধা, আর কেউ রাধা হতে পারবে না। আর কি? গন্ধ উদ্মিত মাধবা, অঙ্গে যার গোবিন্দ অঙ্গ গন্ধ বেরোয়, যার গায়ে গোবিন্দের অঙ্গ সুবাসিত গন্ধ বেরোয়, এই তার গুণ। সঙ্গীতা নিপুণা রসাজ্ঞা, যার সুরলহরীতে গোবিন্দ গলে যান। রাধারানী হবে সুরসজ্ঞা, সুরলহরীর ধ্বনিতে গোবিন্দকেও যিনি রসপতি, সঙ্গী বিদ্যায় নিপুণ, রম্যবাক। রাধারানীর বাক্য অতি নিপুণ, রম্য, গোবিন্দ আনন্দ দেয়। বিনীতা, রাধারানী বড় দৈন্য, দীনতা, করুণাপূর্ণা, বিদগ্ধা, পাঠ বন্দিত, অতি সুচতুরিতা, লজ্জাশীলা, সুমর্যাদাশীলা, ধৈর্যশালিনী, গাম্ভীর্যশালিনী। আচ্ছা, আর কত বলা যায়? এই গুণ কি বলে শেষ করা যায়? রাধারানীর গুণের মহিমা অনুপম। আচ্ছা, রাধারানীর এই চরণ বা কৃপা কে চায়? এটি বলেই আমি রাধার একটা লীলা বলেই আস্বাদন বিশ্রাম করব। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকার, আর অনুপম গুণপূর্ণ পূর্ণ কলেবার, যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা। আচ্ছা, কৃষ্ণের প্রেয়সী রুক্মিণী সত্যভামা। তো রুক্মিণী সত্যভামা দেখছেন, আমরা আমাদের গোবিন্দকে আমরা সেবা দিচ্ছি, আমরা সঙ্গীত নেব না, আমরা সেবা রসজ্ঞা, আমরা সুন্দরী। দ্বারকায় গোবিন্দের অষ্টমহিষী না, প্রধান অষ্টমী রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, এরা গোবিন্দের সেবা করে। কিন্তু রাতে দেখে কি, স্বপ্নের মধ্যে গোবিন্দ রাধা রাধা বলে কেঁদে ওঠেন। রুক্মিণী সত্যভামা প্রেয়সী বৃন্দা রয়েছে, কিন্তু রাধা বলে বালিশ ভিজিয়ে ফেলে গোবিন্দ, ভগবানও কাঁদেন। রুক্মিণী সত্যভামা তখন বলেন, এমনকি ভাগ্যবতী জগতে আমাদের মতো প্রেয়সী থাকতেও স্বপ্নে কেঁদে কেঁদে তুমি বিছানা ভাসাও।
তখন সত্যভামা যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে, সত্যভামা বলছে, হে রাধে, কি তোমার সৌভাগ্য, আমরা প্রভুকে এত সেবা দিলেও স্বপ্নেতে রাধে রাধে বলে সে কাঁদে। এই জন্য যার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রামা, আর যার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, লক্ষ্মী দেবী পার্বতী যার সৌন্দর্য গুণ বাঞ্ছা করে, যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অবধূতি। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সতী হলেন বশিষ্ঠ পত্নী অরুন্ধতী, তিনিও রাধারানীর সতীত্ব গুণ বাঞ্ছা করেন। যার সদ্গুণের কৃষ্ণ না পান পার, এই দেখুন কি লাইনটা দিয়েছে চৈতন্য পয়েন্টটা, যার সদ্গুণের কৃষ্ণ না পায় পার, যার গুণমহিমা কৃষ্ণ পার পান না, তার গুণ গণিবে জীবে কোন সার। আমার মতো নরকে নক্তামার কীট রাধারানীর কি গুণ বলবে, গোবিন্দও যা পার পান না। এই হলো রাধা, এই হলো রাধা তত্ত্ব। জীবনে যদি গোবিন্দ কৃপা পেতে চান, ব্রজ কৃপা পেতে চান, দয়া করে রাধা নামটা মুখে নিন, রাধাগত প্রাণ হয়ে যান। আর যারা এখনো দীক্ষা শিক্ষা নেননি, দয়া করে বলবো, এই রাগানুগা ভজনের এই ভজন যেখান থেকে পাওয়া যায়, সেই ব্রজের বাবাজি ধারায় এই মঞ্জুরি ভাব সাধনা, কাম বীজ কাম গায়ত্রী যদি পেতে পারেন, তবে এই জীবন না জন্ম জন্মান্তরে ধন্য। কারণ সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে, সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে, বাহ্য অন্তর ইহা দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন কর্ম যে রাধা কৃষ্ণের চিন্তন। বাইরে এই সব রাধা মহিমা ব্রজ পরিমা শ্রবণ কীর্তন করতে হবে বাইরে, আর অন্তরে এই রাধা মাধবের লীলা চিন্তন করতে হবে। বাহ্য অন্তরিয়া দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ। ওই যে গুরুদেব আগেই বলেছি, আমাদের একাদশ ভাবাত্ম এই পুরুষ দেহে যুগল ভজন রাধারানীর ভজন হবে। আপনাদের একটা মার্মিক কথা একটু শুনিয়ে যায়, প্রকৃতি না হলে যুগল ভজন হবে না। আমরা যদি পুরুষ অভিমান করি, কোনোদিন রাধারানীর ভজন করতে পারবো, ওইখানে পৌঁছাবার ক্ষমতা নেই। আর একটা মার্মিক কথা বলি, আমরা এখন চারিদিকে ভজন করছি, লোকে লোকারণ্য, কোথাও না কোথাও ভাগবত হচ্ছে নাম যজ্ঞে, সেখানে নারী পুরুষ একসাথে বসে লীলা কথা কীর্তন পাঠ শুনছেন। আপনাদের একটা কথা বলি, পৃথিবীর সব থেকে অভিশপ্ত কলঙ্কময় হলো কাম, জড়ীয় কাম। এই কামের সৃষ্টি একটা কারণে, যখনই কেউ নিজেকে পুরুষ আর কেউ নিজেকে নারী ভাববে, এই অভিশপ্ত দুর্জয় কাম আসবেই আসবে। এই জন্য আমাদের বাবাজি মহারাজরা আমাদের পুরুষ অভিমান ত্যাগ করে রাধারানীর সখীর আনুগত্যে মঞ্জুরি ভাব সাধনায় নারী দেহ নিতে বলেছেন। আচ্ছা, এটা হয় কি করে বাবা? আমি পুরুষ, যতদিন এই অভিমান আছে ততদিন কাম জয় আপনার দ্বারা, এটা খুব আমার লোকগুলো খাড়া দিচ্ছে, যতদিন পুরুষ অভিমান আছে ততদিন আপনার কামকে আপনি জয় করতে পারবেন না। এই জন্য গুরুদেব আমাদের প্রকৃতি শরীর দিয়েছেন, রমণী শরীর। কারণ রমণীত্বের মধ্যে যেখানে শুধু নারী আছে, ওইখানে এই দুর্জা অভিশাপ আসতে পারবে না। কিন্তু এই ভাবনাটা কি করে হবে? বলল, ওই শুয়োপোকা যেমন প্রজাপতি হয়, ওই গুটি, সুতোর গুটি কাটতে কাটতে শুয়োপোকাটা কি হয়ে বেরোয়? বিচিত্র রঙের। ও মরে কিন্তু হয় না। আশ্চর্য না? শুয়োপোকাটা প্রজাপতি হয় কি করে রং বেরঙের? তেমনি গুরু প্রদত্ত এই মঞ্জুরি ভাব সাধনা যদি দিন রাত চিন্তা করেন, মনে মনে, ওই যে মনে মনে এই ভাবনা করেন, তাহলে একদিন আপনি ওই রাধারানীর সখী মঞ্জুরি রূপেই মিশে যাবেন। জয় রাধে। প্রমাণ কোথায় জানেন? এক মিনিটের প্রমাণ দেখুন। বৃন্দাবনে এক বাবাজি ওই কিশোরী রূপে যুগল ভজনের চিন্তা করত, মনে মনে ওই লীলা স্মরণ করত। সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী পরিচিত ছিলেন, উনি দেখতে গেছেন। উনি দেখতে গিয়ে কি দেখলেন? বাবা কথা বলো না। দেখতে গিয়ে দেখলেন
বিজয় কৃষ্ণ গোস্বামী দেখছেন ওই মহাত্মা বৃন্দাবনের রাধা দাস্যের অভিমানে ওই মঞ্জরি ভাব সাধনা ভাবতে ভাবতে দেহটা রাখলেন। আর ওই দেহ থেকে একটা 11 বছর 12 বছরের বালিকা ব্রজ কিশোরী বেরিয়ে গেল। বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন, এই তল্লাটে কোনো ব্রজবাসীরা তো বাস করে না জঙ্গলের মধ্যে, ওই বালিকা বেরিয়ে গেল কোথায়? উনি গিয়ে দেখলেন, ধ্যান করে দেখলেন এই দেহটাই ওই সখীর চিন্তা করতে 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 ওই দেহ ছাড়লো, আর ওই দেহের সাথে সাথে ওই চিন্তনের ওই ভাবনার সখী রূপে নিত্য লীলায় চলে গেল। বাবা, এই সাধনা এত বলবতী, আমি আপনাদের বোঝাতে সক্ষম নই, কিন্তু এই রসের ভজন, এই যুগল ভজন, এই রাধা দাস্যের ভজন যিনি পান, তার জীবনে কাম থাকতে পারে না, তার সর্বনাশ হতে পারে না, তার অভিশাপ দিতে হতে পারে না। একবার রাধা দাস্যে ভাবনা ভেবে দেখুন, দুর্জয় কারণ রাস গোবিন্দ করতে পারত না যদি রাধারানী বামে না থাকতো। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রায় বামে যতক্ষণ। রাধারানী বামে না থাকলে কৃষ্ণ মদন মোহন হতে পারত না, মদন মোহিত হতে পারত না যদি রাধারানী বামে না থাকতো। এই রূপ দেখে, রাধারানীর যুগল রূপ দেখে কাম মূর্ছিত হয়ে পড়ে কেঁদেছিল, আমাকে কাম মদন করে কেন রূপ দিলে, কত রূপ দিলে, আমি যদি বৃন্দাবনে রাধারানীর কোন সখী হতে পারতাম। কামদেব মূর্ছিত হয়ে এই প্রার্থনা করেছিলেন। এটা সহজ কথা না, একটু যুগল ভজন, একটু রাধা দাস্য করে দেখুন। সবশেষে আর কি বলবো, শুভঙ্করের মায়ের সৌভাগ্যবতী হলেন। আপনাদের কি বলবো, যেখানে বৈষ্ণবের দ্বারা শুদ্ধ সাধুমুখে সাধু সঙ্গে হরিকথা হয়, ওনার মা না, সেই বংশের 21 কুলকে গোবিন্দ আত্মসাৎ করে নিজের চরণে ডেকে নেয়। 21 কুলকে চরণে ও বাবার কৃপা পেয়েছে, মুরারি মোহন দাস বাবাজির বিশেষ কৃপা পেয়েছে। ওর ভিতরে একটা আগুন জ্বলছে, সেই আগুনের লেলিহান শিখায় আজকে ওর পূর্বপুরুষকেও বিশুদ্ধ করছে। ওর মা যে কত বড় ভাগ্যবতী, সেটা উনি এখন অলক্ষ্যে থেকে এটি দেখছেন। এর মধ্যে একজনও যদি বিশুদ্ধ ভক্ত এসে থাকে, তার চরণ রেণুতে এই গৃহের পূর্বপুরুষগণ হরিকথার বদ্ধিত হয়ে গোবিন্দ তাকে আত্মসাৎ করে নিচ্ছেন। 21 পুরুষ। এই যেন কারো উদ্দেশ্যে যদি একটু সাধু সেবা, বৈষ্ণব সেবা, হরিকথা হয়, সবশেষে বলে যায় রাধারানীকে ভজন করার মহিমা। কথাটা আগেও শুনেছেন, অনেকেই শোনেননি, এই জন্য একটু পুনশ্চরণ করি। মনে আছে তো, সেই বর্ষনা এক শেঠ, আলিশান বাংলা, বিরাট মোকাম দোকান, কোটিপতি, 3টে ছেলে বিয়ে দিয়েছে, বৌমাও এনেছে অপরূপ সুন্দরী, কিন্তু মেয়ে নাই। আর যাদের মেয়ে নাই, সে বাবা মার ভালোবাসা থেকে অনেকটা বঞ্চিত, কারণ 10টা পুত্রও পারে না একটা মেয়ে যতটা বাবা মাকে ভালোবাসে। আমি তো আগেই বলেছি, আমার একটা ছোট মেয়ে আছে। ছোট মেয়ে মানে 9 বছর বয়স। আমি যখন বিছানায় যাই, 3টে 4টে বেজে যায় যেতে, ও নড়ে ওঠে, ঘুম চোখে বলে বাবা বাবা। ওর মা আমাকে বলে, ছেলেটা জিজ্ঞাসা না করলেও মেয়েটা জিজ্ঞাসা করে, মা বাবা বাড়ি ফিরেছে, বাবা এসেছে। বিয়ের দিন মেয়েটা চোখের জল ফেলতে ফেলতে মাকে বাবাকে প্রণাম করে সম্পত্তির দাবি করে না, আর ছেলেরা বাবাকে গালিও দেয় সম্পত্তি ভাগের জন্য। এই জন্য যাদের মেয়ে, তারা কষ্ট পাবেন না। বাবা মার প্রতি ভালোবাসা মেয়েরা যতটা বোঝে, ছেলেরা অতটা বোঝে না। এই জন্য ওই বাবাজির একটা দুঃখ ছিল, আমার তো মেয়ে নেই, আমার তো মেয়ে নেই। এক সাধু বাবাকে গিয়ে বলছে বর্ষনাতে, বাবা আমার তো কোনো মেয়ে নেই। বলে, পাগল কোথায়, কে বললো তোর মেয়ে নাই? তুই বর্ষনাতে জন্মেছিস। রাধারানীর একটা বিগ্রহ পট হাতে দিয়ে বলছেন, আজ থেকে এই রাধাই তোর মেয়ে, তুই বর্ষনাতে জন্মেছিস, তোর অন্য মেয়ে কি দরকার? যা নিয়ে যা, আসনে বসে ওকে খাওয়াস, পড়াস, গান শোনাস, একটু আরতি দেখাস। শুরু হয়ে গেল। রাধারানীকে মেয়ে বলে আরতি দেখায়, প্রসাদ দেয়, খাওয়ায়। 1 বছর চলে গেল। প্রতি মাসে ওই 3 বৌমাকে চুরি পরাতে আসে এক মনোহারী দোকানদার ফেরি করে,
এবং 3 বৌমা ব্রজবাসীরা দেখবেন কিছু না পুরো হাত ভর্তি চুরি করে, পুরো হাত জোড়া চুরি, কি সুন্দর দেখায়। তো ওদের চুরি পরা খুব শখ ব্রজবাসীদের। 3 বৌমা ঘোমটা দিয়ে, ব্রজবাসীরা তো ঘোমটা দেয়, এক এক করে মনোহারী ফেরিয়ালার কাছ থেকে চুরি করে যায়। আর প্রতি মাসে 3 বৌমা চুরির মূল্যটা দোকান থেকে ফেরিয়ালা নিয়ে যায়। আজ পড়াতে এসছে চুরি। 3 বৌমা একে একে 2 হাতে চুরি করল। রাধারানী ভাবছেন আমিও তো এই ঘরের মেয়ে, আমারও তো বেশি দিন আগের কথা না মা। রাধারানী বলছেন আমিও তো এই বাড়ির মেয়ে, আমার কি চুরি করতে নেই? রাধারানী বিগ্রহ থেকে প্রকট হয়ে ঘোমটাটা টেনে এসে মনোহারীকে বলছেন আমাকে চুরি করিয়ে দাও। হঠাৎ মনোহারী দোকানদার রাধারানীর হাতের দিকে তাকিয়ে চমকিত হয়েছে, এমন হাত তো কারো হতে পারে না, কি উজ্জ্বল, পুরো ঘরটা গন্ধে ভরে গেছে। কে তুমি? বলো পরিচয় পরে দেব, তুমি চুরি পরিয়ে দাও, আমি এই বাড়ির মেয়ে, আমাকে চুরি পরাও। 2 হাতে চুরি করে বললেন বাবার কাছ থেকে মূল্যটা নিয়ে নি। রাধারানী অপ্রকটে হয়ে আবার বিক্রির মধ্যে লুকালেন। সন্ধ্যাবেলায় মনোহারী দোকানদার গিয়ে বলছে চুরির মূল্য দিন। প্রতি মাসে দেয়, 3 বৌমার মূল্য মিটিয়ে দেয়, বলে আজ আর একজনের বেশি দিতে হবে। আপনার মেয়ে আজকে চুরি করেছে। বললেন তুমি ভুল বলছো, আমার 3 ছেলে ছাড়া তো মেয়ে নাই। বললেন পাড়ার কোনো মেয়ে হয়তো আমার পরিচয় দিয়ে পড়ে গেছে, তার মূল্য তো আমি দিতে পারবো না। আচ্ছা তুমি এক কাজ করো, আমি জেনে নেই চুরিটা কে করেছে, পাড়ার কোন মেয়ে, সেটি জানার পরে কালকে তুমি মূল্য পাবে। ঠিক আছে বাবু। রাত্রে চলে এসেছে, রাত্রে ঘুমিয়েছে। রাধারানী প্রকট হয়ে বিগ্রহ থেকে বেরিয়ে মাতার কাছে এসে বলছে বাবা তাহলে তুমি সব অভিনয় করলে আমার সাথে, এই 1টা বছর ধরে আরতি দাও, প্রসাদ দাও, মেয়ে বলে ডাকো, রাধে আমি যাচ্ছি, তোমার ঘরে যে একটা মেয়ে আছে এটা তুমি ভুলে গেছো। আমার দামটা দিতে তোমার হৃদয়ে বাঁধলো, ঘরে যে মেয়ে আছে এটা তোমার জানা নাই। বাবা বাবা আমি যে তোমার মেয়ে হয়ে ঘরে আছি, মেয়ের চুরির দামটা দিতে পারলে না। চিৎকার করে উঠে দেখে স্বপ্ন দেখছিলাম, ঘরে গিয়ে দেখে বিগ্রহের হাতে চুরি পরানো। হাও করে কাঁদতে কাঁদতে গাড়ি বের করতে বললে ড্রাইভারকে, পকেটে কিছু টাকা নিয়ে ওই মনোহারী দোকানদার দরজায় গিয়ে যখন আঘাত করছে খুলে দেওয়ার সাথে চরণে পড়ে বলছে ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দাও, আমার মেয়ে চুরি করেছে, আমি তোমায় মূল্যটা দেইনি, এই মূল্য ধন্য তুমি, ধন্য তুমি। এই হলো আমার রাধারানীর কৃপা। একবার হৃদয়ে স্থান দিয়ে দিন, একবার রাধা নামে মুখরিত হয়ে যান, দেখবেন রাধারানীর করুণাময়ীর কৃপা এই জগৎ সংসারে অপার। রাধা কৃপা, রাধা মহিমা অসমর্থ, এই রাধা কৃপা আপনাদের হোক, রাধারানীর অপার করুণা আপনারা লাভ করেন। ওই ছেলেটা আপনাদের দুয়ারে দুয়ারে কাঙালের মতো করে একটা স্বপ্ন দেখেছিল, ওর স্বপ্নটা পূর্ণ করছেন আপনারা। বাড়িতে কেউ এমনি করে কাঙালের মতো হয়ে ভাগবত দেওয়ার উৎকণ্ঠা, এটি সকলের হয় না। আমি বসুন্ধিয়ার কাছে, যশোরবাসীর কাছে ঋণী, চিরদিন আমি ঋণী থাকলাম। যারা এমনি করে গৌর গোবিন্দের কথার জন্য ব্যাকুল হয় তাদের কাছে আমি চিরদিনই ঋণী। আপনাদের রাধা কৃপা হোক, রাধা করুণা কটাক্ষ প্রাপ্ত হোক, এই কথা বলে আজকের মতো রাধা তত্ত্ব কথা বিশ্রাম এখানে। আমাদের চিরদিনের মতো বলবে এই রাধা তত্ত্বের কিছু গ্রন্থ এখানে আছে, প্রেম ভক্তি চন্দ্রিকা, সাধ্য সাধন তত্ত্ব সংগ্রহ করতে পারেন, এই গ্রন্থগুলো নিতে পারেন। এটা অসমাপ্ত রাধা মহিমার ব্রজের মহিমায়। আপনারা যে যেখানে আছেন বাবা, ওইখান থেকে একটু বাতাসে উড়িয়ে আপনাদের পায়ের ধুলোটা আমার মস্তকে দিন, যেন আপনাদের সঙ্গ পাই, গৌর গোবিন্দের কথা ধন্য হতে পারি।